সো লেটস গেট স্টার্টেড। টুডেস ক্লাস নাম্বার ইজ 3। আজকে দিনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা লাইভ সার্ভারের মধ্যে একটা ফ্রি লাইভ সার্ভার কাজ করব, যেখানের মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী কাজ করে আমরা ক্লায়েন্টের কাজগুলো এখান থেকে আমরা স্যাম্পল দিতে পারি, বা আমরা এগুলো পরবর্তীতে আমাদের কাছে রেখে ক্লায়েন্টকে বলতে পারি যে হ্যাঁ, আই এম অলরেডি কমপ্লিট ইউর জব প্রপারলি, সো প্লিজ সি দ্য লাইভ লিঙ্ক। আমরা ক্লায়েন্টকে সরাসরি লাইভ লিঙ্ক দিয়ে দিতে পারি, এবং সেখান থেকে ক্লায়েন্ট চাইলে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে সেই ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে নিতে পারে যে আপনি কেমন ওয়েবসাইট করেছেন, এই বিষয়গুলো। সো লাইক আমাদের কাছে কোনো একজন ক্লায়েন্ট চাইলো যে আমার একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটের প্রয়োজন। কি ওয়েবসাইট? রেস্টুরেন্ট। কথা বোঝা যায়? কিসের ওয়েবসাইট? রেস্টুরেন্ট ওয়েবসাইট। তো আমরা যেহেতু লাইভ সার্ভার কাজ করবো আজকের দিনে, বেসিক্যালি আমরা আমার দেখা 3টা ফ্রি লাইভ সার্ভার আছে যেটা ওয়ার্ডপ্রেসের জন্য খুব চমৎকার কাজ করে। আজকের দিনে আমরা 3 নাম্বার, আমার সিরিয়ালের 3 নাম্বার যে লাইভ সার্ভারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই লাইভ সার্ভার চলে যাচ্ছি, সেটার নাম হচ্ছে wp-sandbox.net। আমরা এই সাইটের লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে রাখছি। এই মুহূর্তে থেকে আমাদের চ্যাট বক্সে সকল ধরনের মেসেজ দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। ওকে, কোথায় গেলাম? wp-sandbox.net। বেসিক্যালি এটা কি? এটা হচ্ছে একটা ফ্রি লাইভ সার্ভার যেখানের মধ্যে আমরা ক্লায়েন্টের জন্য ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ করে ক্লায়েন্টকে আমরা ডেলিভার করতে পারি, যে ক্লায়েন্ট যেন দেখতে পারে যে আমরা কী ধরনের ওয়েবসাইট করেছি। ক্লায়েন্ট সেটা একটা লিঙ্কে গেলেই সে বুঝে ফেলবে যে আমরা কী করেছি। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি এখানে আসার পরে সিম্পল আমরা একটু দেখে নিতে পারি এই ওয়েবসাইটটা কেমন। এটা বলা হচ্ছে একটা সিএমএস বেসমেন্ট ওয়ার্ডপ্রেসের জন্য, বেসিক্যালি এটা লাইভ সার্ভার। আর কোনো সিএমএস এটাতে কাজ করা যাবে না, অনলি ওয়ার্ডপ্রেস। আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে গেলে প্রথমত এটার কিছু রুলস আছে, যেটা হচ্ছে এটা কাস্টমাইজেশন টাইম পাবেন 8 আওয়ার্স, 8 ঘন্টা সময় পাবেন, যেখানে আপনি 8 ঘন্টা পর্যন্ত একটা ওয়েবসাইট এখানে ডেভেলপ করার সময় থাকবে, প্রপারলি কাস্টমাইজ করার সময় থাকবে, এবং 8 ঘন্টা পর্যন্ত আপনি আপনার মতো করে যে কোনো চেঞ্জ এই সার্ভারে করতে পারবেন। অ্যান্ড দেন টাইম, পরবর্তী যে সময়টা, সেই সময়টাও এই সার্ভারে আপনার ওয়েবসাইটটা থাকবে, বাট কাস্টমাইজ করার ফ্যাসিলিটিটা থাকবে না। অ্যাজ লিসেন, এই ওয়েবসাইটেতে যখন কেউ প্রবেশ করবে বা আপনার লাইভ লিঙ্কে যখন কেউ প্রবেশ করবে, তখন সেখানে একটা অ্যাক্সেস কি থাকবে, যে অ্যাক্সেস কিটা আপনি যে ক্লায়েন্টকে যে লাইভ লিঙ্কটা দিচ্ছেন, ওই ক্লায়েন্ট যখন ওই লাইভ লিঙ্কে ক্লিক করবে তখন এই অ্যাক্সেস কিটা সাথে তাকে দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে অ্যাক্সেস কি। এই সাইটে প্রবেশ করার জন্য অ্যাক্সেস কিটার প্রয়োজন হবে। সো আমরা একদম প্র্যাকটিক্যাল দেখে নিচ্ছি এটাতে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে বা কোন কোন ওয়েতে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আমাদের এই সাইটে ক্রিয়েট ফ্রি ট্যাম্প ডব্লিউপি সাইট, এটাতে ক্লিক করে দিব। সিম্পল ক্লিক হিয়ার, এই বাটনটাতে ক্লিক করবো। আমরা একটু আবারও চেক আউট করে নিচ্ছি আমাদের রেকর্ড হচ্ছে কিনা। ইয়াস, ইটস পারফেক্ট। খুব, আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ঠিক এই পেজটা আসবে, এবং এখানে আসার পর অবশ্যই আপনার এখানে যদি কোনো কারণে এই 2 নাম্বারটা সিলেক্ট থাকে, প্লিজ আমরা প্রথমটা সিলেক্ট করে দিব। বেসিক্যালি এটাই থাকবে, বাট অনেক সময় আমরা একটু দেখি যেটা একটু 4.9.9টা সিলেক্ট হয়ে থাকে। অবশ্যই আপনাকে এটা আপডেট যে ভার্সনটা, এখন 6.1.1 চলছে, সামডে আমাদের কিছুদিন পর হয়তো আরও কিছু আপডেট আসবে, সেটা অবশ্যই আমরা সিলেক্ট করে কাজ করব। এখান থেকে আপাতত কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে আপনার বলতেছে আপনার সম্পর্কে কিছু বলার জন্য, আপনি চাইলে বলতে পারেন, আর না চাইলে প্রয়োজন নাই। সো সিম্পল এটা সিলেক্ট করে সিম্পল নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলতেছে সিলেক্ট থিম, আপনি এখান থেকে চাইলে কোনো একটা থিম সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে কোনো থিম সিলেক্ট করছি না আপাতত, সিম্পল নেক্সট করে দিচ্ছি। এরপরে বলতেছে সিলেক্ট প্লাগ ইন, আপনি চাইলে এখান থেকে কিছু সংখ্যক প্লাগ ইনও সিলেক্ট করে নিতে পারেন। নো নিড, জাস্ট সিম্পল ক্লিক নেক্সট। খুব, অ্যান্ড দেন টাইম ইটস এ লগ ইন ইনফরমেশন। আপনার লগ ইন ইনফরমেশন কোথায় যাবে? এখানের মধ্যে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। হোয়াট ইজ কল ভ্যালিড ইমেল অ্যাড্রেস? ভ্যালিড ইমেল অ্যাড্রেস মিনস আপনি এখানের মধ্যে আপনার যে ইমেলটাতে বেসিক্যালি আপনার মেল আসে বা আপনি কাউকে মেল পাঠান, সেই ধরনের একটা ইমেল। অনেক ইমেল আছে লাইক হচ্ছে আপনি সেটা ব্যবহার করেন, সেটাকে অ্যাকচুয়ালি এখনো জীবিত আছে না মৃত সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সেই ইমেল দেওয়া যাবে না। একটা জীবিত ইমেল অ্যাকচুয়ালি এখানে দিতে হবে, যেটা আপনার জানাশোনা। এবং এখানের মধ্যে অবশ্যই আপনি চেক দিয়ে নিতে হবে। চেক দেওয়ার পরে এখানে আপনি বলতেছে যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যে নিউজ লেটারগুলো আছে সেটা আপনি কোন ইমেলে পাঠাবেন। অবশ্যই আমি যদি ডিফারেন্ট কোনো ইমেল চান সেটা আপনি দিতে পারেন, যেহেতু আমি একই ইমেল চাই, সো আমি পূর্বেরটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। সো বোথ অফ ইমেল ইজ সেম, সো সিম্পল ক্লিক নেক্সট। অ্যান্ড এখানের মধ্যে আপনার বলতেছে আপনার প্রজেক্ট নিয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, অ্যাকচুয়ালি ওয়ার ইউ আপনার সম্পর্কে কিছু বলতে পারেন। অ্যান্ড প্রজেক্টের রিকোয়েস্ট নিয়ে যে অ্যাকচুয়ালি আপনি টিচার্স রিকোয়েস্ট নিয়ে যদি কোনো কথা থাকে সেটা আপনি বলতে পারেন। আমার কিছু বলার নাই, সিম্পল আমি ক্রিয়েট করবো। আমি এখানে আসছি সাইট ক্রিয়েট করার জন্য, আমি আমার কাজ করি, সিম্পল ক্রিয়েট। খুব, অ্যান্ড জাস্ট প্রসেসিং গোয়িং অন, জাস্ট ফিউ মিনিটস লেটার ইউ লিস্ট দ্য ম্যাজিক, আমাদের এখানে আমাদের একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে আমাদের সাইটের জন্য। ইটস রিয়েলি কুলস বুম অ্যান্ড ওয়াও। ওকে, জাস্ট প্রসেসিং গোয়িং অন, জাস্ট ফিউ সেকেন্ডস, জাস্ট কাম অন। অ্যান্ড এই ধরনের কাজ যখন হবে, অফকোর্স অলওয়েজ সে
আসবুর আসবুর অলরাইট। অ্যান্ড সেখানে আসলে এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া আপনাকে দিয়ে দিয়েছেন। সিম্পল আমরা যেটা করবো এখান থেকে এটা কপি করব, সিম্পল কপি। কপি করার পরে আমরা এটাকে আমাদের একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিব। সো আমার এখানে একটা টেক্সট ডকুমেন্ট আছে, সো এখানের মধ্যে আমি জাস্ট এখানে একটু এন্টার করে আমি এখানে একটু আলাদা করে রাখছি, কারণ আমার পূর্বে একটা আর এই মুহূর্তে আমি আরেকটা করলাম। আমি সিম্পল এখানে সেভ করে রাখছি। সো আমি যতগুলো কাজ করবো এভাবে আমি হচ্ছে সেভ করে রাখবো। পরবর্তীতে এখানে কি আছে একটু খেয়াল করি। আমাদের এখানে বেসিক্যালি এটা থেকে না দেখাই, এখান থেকে দেখাই। এটাতে বেসিক্যালি কি আছে, আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটা অ্যাডমিন লিংক আছে। এখানে একটু খেয়াল করেন, সাইটের ইউআরএল হচ্ছে এটা। আমার একটা অ্যাডমিন এরিয়া আছে, এরপর আমার ওয়েবসাইটে প্রবেশের জন্য একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে, আর এটা হচ্ছে অ্যাক্সেস কোড, কারণ এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অ্যাক্সেস কোডটা লাগবে। আর ওয়েবসাইটে কি প্রোভাইড করছে, wpsandbox.net। সো বেসিক্যালি আমরা এইটুকু জাস্ট কপি করে রেখে দিলাম কোথায়, আমাদের একটা টেক্সট ডকুমেন্ট। আপনি এটাকে আপনার পছন্দ মতো যেখানে ইচ্ছে সেখানে আপনি চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, কথা বোঝা যায়? অ্যান্স এখান থেকে আমরা এখন কি করব, সিম্পল আমরা এখানে আসার পরে এই যে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব, এটাতে ক্লিক করে লগ ইন ইনফো, ঠিক আছে, অ্যাডমিন লগ ইন, এটাতে সিম্পল ক্লিক করে দিলে আমরা আমাদের লগ ইন করে নিচ্ছি। সেখানে আসলেই আপনার কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসবে, অ্যান্ড আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে প্রপারলি অ্যান্ড সাকসেসফুলি। তো আমি যেহেতু এখানে সবসময় কাজ করি, এটা ডিসমিস করে দেয়, অ্যান্ড স্ক্রিন থেকে এগুলো আমি রাখি না অ্যাজ পার্সোনালি, দ্যাটস ওয়াই আমি এগুলো আনচেক দিয়ে উঠে দিলাম। অ্যান্ড স্ক্রিন অপশন, এটা ড্যাশবোর্ডটা আমি ফ্রেশ করে কাজ করতে আমি পার্সোনালি প্রিফার, আমি পছন্দ করি এটা। সো এক্ষেত্রে আমি যেটা করব, এই মুহূর্তে প্রথমেই আমার ক্লায়েন্ট বলতেছে যে আমাকে তুমি 30 মিনিটের মধ্যে আমাকে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট করে দাও। স্যার, হাউ ক্যান পসিবল, ইটস অনলি 30 মিনিটস, হাউ ক্যান আই মেক অ্যান্ড হাউ ক্যান আই কমপ্লিট দিস ওয়েবসাইট। সো লেটস সি, আমরা সর্বোচ্চ 10 মিনিটে করব ইনশাআল্লাহ। কয় মিনিটে? 10 মিনিটে করব। আমার সাথে আজকে পুরো ক্লাস জুড়ে রেসপন্স করবেন মিস্টার এনামুল স্যার। মিস্টার এনামুল স্যার, আর ইউ দেয়ার? শোনা যাচ্ছে জি স্যার। আমাকে? জি ইয়েস, স্যার। একটু রেসপন্স করবেন। ওকে, জি স্যার। সো আমরা প্রথমেই এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা সবাই অবগত, রাইট? আমরা সবাই জানি এটাতে কি কাজ করে বা কি কি আছে সেটা আমরা জানি। সো আমরা প্রথমে একটা থিম ইনস্টল করব, একদম ফ্রি একটা থিম ইনস্টল করব। এটা করার জন্য আমরা সিম্পল অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। অ্যাজ আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম, অ্যান্ড এই মুহূর্তে আমাদের 2020 থিমটা এখানে অ্যানেবল আছে। সো আমরা এখান থেকে আউটপুট একটু দেখে নিই এই মুহূর্তে আমাদের আউটপুটটা কেমন আছে, কারণ এটা থিমের উপর বেস করে 2020 থিমের যে আউটপুট সেটা আমরা এখানে দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল, অ্যান্ড এটা হচ্ছে স্লোগান, যেটাকে ট্যাগলাইন বলে থাকে। ওকে, সো আমরা প্রথমেই আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করি। সো একটা থিম অ্যাড করতে গেলে আপনাকে সিম্পল অ্যাড নিউতে ক্লিক করতে হবে, সিম্পল ক্লিক অ্যাড নিউ। অ্যাড নিউতে আসার পরে এখানে সিম্পল সার্চ দিতে হবে লাইক অ্যাস্ট্রা। আই ক্যান সার্চ অ্যাস্ট্রা, হিয়ার ইজ অ্যাস্ট্রা, আই ক্যান ট্রাই অ্যাস্ট্রা, অ্যান্ড ইউ নো সি হিয়ার ইজ অ্যাস্ট্রা। কুল। এটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসেও কাজ করেছি, বাট আমরা অনেকেই কি অ্যাসাইনমেন্টের প্রপারলি করি নাই। আই থিঙ্ক ইজ দ্য বেস্ট ওয়ান। ওকে, সো আমরা যে সিম্পল এটাকে ফাইন্ড করে দেন আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। এখানে অনেক থিম আছে, অনেক কিছু আছে, আপনি চাইলে একটা একটা করে ট্রাই করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, বাট আমি যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম প্রফেশনাল মানের, ঠিক আছে? সো এটা নিয়ে একদম ক্লায়েন্টের কাজ আপনি সরাসরি করে ফেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। আমরা ইনস্টল কমপ্লিট করলাম, অ্যান্ড সিম্পল আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাজ অ্যাক্টিভেট ডান। এই মুহূর্তে আমাদের এটা অ্যাক্টিভ আছে অ্যাস্ট্রা থিম। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা আমাদের অ্যাস্ট্রা থিমের যে কনসেপ্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা ইনস্টল হয়েছে এবং আউটপুটে সেরকমভাবে এসেছে। সেই মুহূর্তে আমরা কি করবো, অ্যাগেন ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে একটু রিফ্রেশ করে নেব, সিম্পল রিফ্রেশ করার পর আমাদের এই যে অ্যাপিয়ারেন্সে আসলে আমরা এখানে দেখবো আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রা অপশন নামে একটা অপশন যুক্ত হয়েছে। সো সিম্পল এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব, সিম্পল ক্লিক অ্যাস্ট্রা অপশন। অ্যাজ এখানের মধ্যে আমরা আসলে দেখবো যে অ্যাস্ট্রা থিমের যে পিসওয়ার্ডগুলো সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারতেছি। সিম্পল আমি যেটা করবো, এখান থেকে অ্যাস্ট্রা থিমের ডেমো আছে, টোটাল 230+ টেমপ্লেটস আছে এখানে। সো আমি এখান থেকে এই ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, আবারও বলছি ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, এই অপশনটাতে আমরা সিম্পল ক্লিক করে এটার সাথে যে ডেমোটা নেওয়ার জন্য একটা প্লাগইন আছে স্টার্টার টেমপ্লেট নামে, সেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাক্টিভ করছি। সো দ্যাটস ওয়াই আমি এখানে ইনস্টল ইম্পোর্টার টেমপ্লেট প্লাগইনে ইনস্টল ক্লিক করেছি, আমি ইনস্টল করছি, দেন অ্যাক্টিভেটিং প্রসেস গোয়িং অন। জাস্ট কয়েকটা সেকেন্ডসের মধ্যে আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটার জন্য একটু অপেক্ষা করব, কারণ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার সার্ভারের উপরে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি এই মুহূর্তে ডব্লিউপি স্যান্ডবক্সে কাজ করছেন, একটু স্লো হচ্ছে, ওয়েট হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা
কখন স্লো হয় একটু বলে নেই, কারণ এটা যখন অনেক বেশি ইউজার এই সময়টাতে বেসিক্যালি অনেক বেশি ইউজার এখানে এসে থাকে। হ্যাঁ, একটু স্লো হয় এই কারণে। এটা অনেকে মনে করে স্যার আমার মনে হয় পিসি স্লো হয়ে গেছে, না একদমই তা না। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। সেই মুহূর্তে আমরা এখানে এসে বলতে যে হ্যাঁ আপনি সাকসেসফুলি অ্যাস্টার টেমপ্লেটটা ইনস্টল করেছেন। ওকে, আপনি চাইলে এখান থেকে বিল্ড করতে পারেন। আমি এখান থেকে করবো না, আমি সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে বলা হচ্ছে এক্সিট টু ড্যাশবোর্ড, সিম্পল ক্লিক হিয়ার। আমি আমার ড্যাশবোর্ডে আবার ফিরে গেলাম। অ্যান্ড সেকেন্ড আসার পরে দেখতেছি স্টার টেমপ্লেটে একটা ওয়েলকাম উইজেট আমাদেরকে দেখাচ্ছে, ওয়েলকাম মেসেজ দিচ্ছে, হ্যাঁ ওয়েলকাম, হ্যাঁ স্বাগত জানাচ্ছে আমাদেরকে যে আপনি সাকসেসফুলি আমাদের এটাকে আমাদের স্টার টেমপ্লেট যে প্লাগইনটা সেটা আপনি প্রপারলি ইনস্টল করেছেন। এরপর যে আপনাকে কি করতে হবে, আপনি যদি এটাকে সিম্পল এই যে আউটপুটটা আছে এটাকে যদি আপনি প্রপারলি একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট করতে চান, সেক্ষেত্রে আপনার কি করণীয়। সো দ্যাট ইজ জেন্টলম্যান, আমরা একটু ভালোভাবে মনোযোগের সাথে দেখার চেষ্টা করি। আমরা যখনই এখান থেকে স্টার্টার টেমপ্লেট প্লাগইনটি ইনস্টল করব বা ওখান থেকে স্টার অপশন থেকে যখন ইনস্টল প্লাগইন দিব, তখন হচ্ছে ইনস্টল কমপ্লিট হওয়ার পরে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন যুক্ত হবে স্টার্টার টেমপ্লেট। সিম্পল ক্লিক করে দিব আমরা এই স্টার্টার টেমপ্লেট এই অপশনটাতে। ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের টেমপ্লেটের যে উইজেট পিসারটা আছে সেটা আমরা দেখতে পারবো। জাস্ট কামন, আমরা এখানে যখন চলে আসবো, এই যে এখানে আমাদের বলতেছে হ্যাঁ কনগ্রেচুলেশনস, আপনাকে স্বাগতম আমাদের এই প্লাগইনটি ইনস্টল করার জন্য। অ্যান্ড সে বলতেছে বিল্ড ইউর ওয়েবসাইট নাও, তার মানে আপনি কি আপনার ওয়েবসাইট করতে প্রস্তুত বা করবেন নাকি। ইয়াস আই এম রেডি টু বিল্ড মাই ওয়েবসাইট, আমি প্রস্তুত আছি আমার ওয়েবসাইটে বিল্ড করার জন্য। সো প্লিজ লেট করছেন কেন, ফাস্ট করে ক্লিক করেন, দ্যাটস ওয়াই আই ক্যান ক্লিক দিস বাটন। অ্যান্ড লিসেন, অ্যাকচুয়ালি বলতেছে এখানে 3টা ফেজ বিল্ডার এখানে দিয়েছে। আপনাদের এই স্টার্টার টেমপ্লেট প্লাগইনটার সাথে যে মানে যে টেমপ্লেটগুলো আপনি পাবেন সেগুলো বেসিক্যালি আপনি এই 3টা ফেজ বিল্ডারের সাহায্যে চাইলে কাস্টমাইজ করতে পারেন। যে কোনো এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসে বেভার বিল্ডারটা দেখিয়েছি, দ্যাটস ওয়াই আজকের সেশনটা আমি বেভার নিয়ে কথা বলবো। সো দ্যাটস ওয়াই ক্লিক বেভার বিল্ডার, দিস ইজ দ্য ফেজ বিল্ডার প্লাগইন। ওকে, বেভার বিল্ডার সিলেক্ট করার পরে আমাদের এখানে বিভিন্ন টেমপ্লেট দেখাচ্ছে বা সাজেস্ট করছে। এখন আমার ক্লায়েন্ট বলতেছে আমি একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট চাই। কি ওয়েবসাইট? রেস্টুরেন্ট, রাইট? এখন রেস্টুরেন্ট ওয়েবসাইট চাই যেহেতু আমাকে এখান থেকে রেস্টুরেন্ট দিকে সার্চ দিতে হবে, অথবা এই বিজনেসের মধ্যে আসলে আমি এখান থেকে রেস্টুরেন্ট পেয়ে যাবো। সো সিম্পল ক্লিক দিস রেস্টুরেন্ট মেনু। অ্যান্ড সেখানে আসার পর আপনি দেখবেন যে অনেক অনেক রেস্টুরেন্ট ওয়েবসাইট আছে। সো কয়টা আছে? 1 2 3 4, 4টা রেস্টুরেন্টের ডেমো আছে। ওকে, এখানে বিবিকিউ রেস্টুরেন্ট আছে একটা, এখানের মধ্যে ওয়ানেভার রেস্টুরেন্ট আছে একটা, এখানের মধ্যে ডিফ্লাইট রেস্টুরেন্ট আছে একটা, এখানের মধ্যে একটা কি আছে ইতালিয়ান রেস্টুরেন্ট আছে একটা। সো আমি তো বাংলাদেশি তাই না, আমি একটা বিবিকিউ রেস্টুরেন্ট দিব, আই মিন বারবিকিউ, এটা কি বিবিকিউ, রাইট? ওকে, একটু ঝাল পোড়া, হ্যাঁ বিভিন্ন ধরনের ভাজা পোড়া এই ধরনের লাইক বিভিন্ন খাবার। সো আমরা এটাকেই সিলেক্ট করছি, সিম্পল ক্লিক দ্য সেকশন। সো আমি এটাকে যেটাকে সিলেক্ট করবো আমরা সেটাই কিন্তু ইম্পোর্ট করবো। দিস এ কল ইজ এ পার্ট অফ ডেমো ইম্পোর্ট। কীভাবে একটা প্রপারলি ডেমো ইম্পোর্ট করি আমরা, সিম্পল ক্লিক হিয়ার। সিম্পল, একদম সিম্পল আমরা ক্লিক করলাম, জাস্ট লোডিং নেবে। এটা লোডিং নেওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরবেন, এটাতে একদম ফাস্ট করা যাবে না। ফাস্ট করলে আপনি যদি স্কিপ করে দেন এটা হয়ে যাবে, বাট সামটাইম দেখা যায় কি অনেক সময় আমাদের বিভিন্ন কন্টেন্ট আসে না, কারণ সে তাকে আপনি প্রপারলি সময় দেন নাই। ঠিক আছে, আমাদের পুরো ডেমোটা হচ্ছে এটা, আমাদের এটা ওয়েবসাইটটা ডেমো হবে এটা। ওয়াও, তাই না? অ্যান্ড সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ। স্কিপ অ্যান্ড কন্টিনিউ কেন স্যার? তারা বলতেছে আপনি যে লোগোটা নিচ্ছেন সেটাকে অ্যাকচুয়ালি এখানে উইট বাড়াবেন নাকি? না আমি কিচ্ছু করবো না, আমার এখানে লোগো ডাইমেনশন চেঞ্জ করবেন না, আমি কিচ্ছু করবো না, যাহা আছে তাহাই থাকবে। সিম্পল আমি সামনের দিকে যেতে চাই। সো সিম্পল ক্লিক স্কিপ অ্যান্ড কন্টিনিউ। অ্যান্ড দেন টাইম, এখানে আপনি বলতেছে আপনার এখানে যে ফন্টগুলো আছে আপনি এগুলো চেঞ্জ করবেন না। স্যার আমি চেঞ্জ করবো না, দ্যাটস ওয়াই কন্টিনিউ করে দিলাম। যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ আপ করে নিতে পারেন। সো সিম্পল কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনার বলতেছে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, সর্বশেষ স্টেপে আছেন। জাস্ট হোয়াটস ইউর নেম, আপনার নাম কি? আমি হচ্ছি মোহাম্মদ রবিউল। আচ্ছা, আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনাকে আপনার সম্পর্কে বলতে হবে অ্যাকচুয়ালি আই এম অ্যাজ এ বিগিনার ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড অ্যাজ এ ইন্টারমিডিয়েট লেভেল অ্যান্ড অ্যাজ এ এক্সপার্ট। আমি ইন্টারমিডিয়েট এক্সপার্ট যেটাই দিই ঘুরে ফিরে লাউ কুজু, দ্যাটস ওয়াই আমি অ্যাজ এ বিগিনার মানুষ আর ইন্টারমিডিয়েট লেভেলে আছি, ইন্টারমিডিয়েট দিয়ে দিচ্ছি। অলরাইট, অ্যান্ড এখানের মধ্যে অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে সো মাইসেলফ অর মাই কোম্পানি, আমি আমার জন্য করছি এটা। অ্যান্ড এখানে অবশ্যই চেক দিয়ে নিতে হবে ইয়াস আই এম এগ্রি টু রিসিভ ইউর নিউজ লেটার। ওকে, অ্যান্ড অ্যাকসেপ্টস অল দ্য ডাটা প্রাইভেসি স্ট্যাটাস। কুল, আমরা অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করে নেব। অ্যান্ড এখানে যদি কোনো কিছু আনফর্চুনেটলি যদিও আনচেক থাকে না, যদি কখনো থেকে থাকে বা ক্লিক পড়ে থাকে, অবশ্যই মনে রাখতে হবে এগুলো সব কিছুতে চেক দিয়ে দেন আপনাকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। জাস্ট সিম্পল সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট অ্যান্ড উই আর বিল্ডিং
ইউর ওয়েবসাইট। তারা বলতেছে আমরা আপনার ওয়েবসাইটটা বিল্ড করছি, জাস্ট একটু আমাকে সময় দিবেন। আর এটা সময়টা কি পরিমাণ নেবে একটু বলে নিচ্ছি। এটা আপনার সার্ভারের স্পিড আপ অনুযায়ী, কারণ এখানে যখন অনেক মানুষ একসাথে কাজ করে তখন সার্ভার একটু স্লো থাকতে পারে, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিচ্ছু নেই। এবং আপনার নেট স্পিডটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, নেট স্পিড তো অবশ্যই আপনার যারা ব্রডব্যান্ড ব্যবহার করছেন, হ্যাঁ আপনি অবশ্যই, বিশেষ করে যারা আমার ক্লাসটা প্রপারলি করতে পারছেন অনলাইনে, আপনাদের আশা করছি এটা সময় খুব বেশি একটা নেবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ সময় নিচ্ছে। আর যখন এই জায়গাটাতে আসবেন অবশ্যই অলওয়েজে আসবুর আসবুর আসবুর, ওকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এতে করে আপনার ধৈর্য শক্তিটা অনেক অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তারা দেখেন এখন 15তে আছে, হুট করে তারা দেখবে যে 90-তে চলে গেছে, ঠিক আছে। সো একটু ধৈর্য ধরতে হবে। আসবুর আসবুর, আপনার মনে মনে পড়বেন কেমন, এটা বেশি বেশি স্মরণ করবেন, ঠিক আছে। কারণ আসবুর নামের অনেক ফজিলত আছে। আপনারা একটু প্রয়োজনে একটু সার্চ দিতে পারেন, গুগল সার্চ দিতে পারেন, এবং বিভিন্ন আলেম ওলামা আছেন ওনাদের থেকে জানতে পারেন। হ্যাঁ, বিভিন্ন এখন তো ফেসবুক অ্যাপস আছে, আপনি আল্লাহ 99 নামের যে ফজিলত ওটা দিয়ে সার্চ দিলে অনেক অ্যাপস পাবেন, বা আপনি ইউটিউবে সার্চ দেন, হ্যাঁ দেখবেন পেয়ে যাবেন, এবং ইনশাআল্লাহ আপনি যা পাবেন তাই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ইনপুটিং চলছে, ইনপুটিং উইজেট অ্যান্ড ফাইনালি 90% অ্যান্ড ফিনিশিং, ফাইনাল ফিনিশিং অ্যান্ড ডান অ্যান্ড 210 কুল অ্যাজ এ কনগ্রেচুলেশনস। ওকে, অ্যাজ আমাদের এই পুরো ডেমোটা হইতে সর্বোচ্চ তারা সর্বমোট 1 মিনিট 36 মিনিট সময় নিয়েছে, মানে 30 সেকেন্ড সময় নিয়েছে। অ্যাজ কনগ্রেস বলছে, অভিনন্দন দিচ্ছে আমাদেরকে। এই মানুষটা তো অভিনন্দন দিতে হয়রান হয়ে যাচ্ছে, আমাদেরকে কত কিছু বলতেছে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে সিম্পল আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা আপাতত কিছু করবো না, সিম্পল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে অ্যান্স আমরা এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান, কাম অন, ইটস রিফ্রেশিং নাও, জাস্ট কাম অন। ওকে, and it's reloading, come on. Okay, and it's finally done. This is your website and congratulations everyone. কি মজা হয়ে গেল না, একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট হয়েছে। লাগে, ভাল লাগে, লাগে লাগে। এটা তো আজকে আর কথা বলবে না, আমার সাথে যিনি রেসপন্সে আছেন কথা বলতে জি হবে। স্যার, ভালো লাগবে স্যার। হ্যাঁ, জি ভালো স্যার। ভালো লাগবে লাগবে না। স্যার। আচ্ছা, এই যে জি। আপনারা এখন দেখেন, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে কি চাইবে, অ্যাক্সেস কোড, ঠিক আছে। এখন অ্যাক্সেস কোডটা কোথায় পাবেন, ওই যে আমরা কপি করছিলাম মনে আছে, এই যে অ্যাক্সেস কোডটা। আপনারা একটু ওয়েবসাইটে প্রবেশ করেন, লিঙ্কে প্রবেশ করেন, ক্লিক করেন, দেখবেন যে একটা অ্যাক্সেস কোড চাই, এই অ্যাক্সেস কোড হচ্ছে এটা। অবশ্যই যখন আপনি ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিবেন তখন ক্লায়েন্টকে বলে দিবে দিস ইজ দ্য অ্যাক্সেস কোড ইন দিস লিঙ্ক, ঠিক আছে। ওই লিঙ্কের অ্যাক্সেস কোডটা হচ্ছে এটা, ঠিক আছে, তখন ক্লায়েন্টের কনফিউজড হবে না। বুঝতে পারছি। সো এবারও আমাদের পালা কি, কারণ আমাদের অনেকেই আমরা দেখেছি অনেকে অ্যাসাইনমেন্টটা করেছেন বাট হচ্ছে হেডার ঠিকভাবে করেন নাই, লোগো পাল্টান নাই, হ্যাঁ অনেক কিছু আছে। হ্যাঁ, সো আমরা আজকের সেশনটাতে একদম প্রপারলি আমরা কি করলাম, থিম ইনস্টল করলাম এবং ডেমো ইনপুট করলাম। আচ্ছা, আমরা কি একটা ম্যাজিক দেখবো যে স্যার এই থিম ইনস্টল ডেমো ইনপুট করে কি আমরা কি কোনো কাজ পাবো? হ্যাঁ, আচ্ছা আমরা এখানে একটু ইনশিওর হইতে চাই, একটু হ্যান্ড রাইজ করবো। হ্যাঁ, আমরা যারা যারা এই যে থিম ইনস্টলার ডেমো ইনপুটটা কারা কারা বুঝছি, ইয়াস আমি পারবো, আপনার কাছে মনে হচ্ছে ইয়াস ইউ ক্যান, সত্যি সত্যি আপনি পারবেন, যারা পারবেন ফার্স্ট করে একটু হ্যান্ড রাইজ করবেন। চ্যাট বক্স ইয়েস লেখার দরকার নেই, জাস্ট হ্যান্ড রাইজ করেন, ইয়াস স্যার আই ক্যান, ইয়াস স্যার আই ক্যান, আই বিলিভ আই ক্যান। যারা সত্যি সত্যি পারবেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। তারপর আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি যে আসলে আপনি যেটা পেরেছেন বা আপনি যেটা পারবেন বলছেন এটা নিয়ে মার্কেট প্লেসে কী পরিমাণ কাজ আছে একদম প্রপারলি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, যারা পারবো তারাই লিখবো, তারাই লিখবো না, সরি লিখবো না, আমরা হ্যান্ড রাইজ করবো। অনেকেই লিখছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা অনেককে দেখছি। মিস্টার ফরহাদ সাহেব একটু পড়ে নিই নামগুলা, আমার একটু জানার প্রয়োজন আছে। মিস্টার মাসুদ রানা, এনামুল সাহেব, তন্ময় আহমেদ আছেন, ওয়াহিদুর রহমান সাহেব আছেন, শাকিল আহমেদ সাহেব আছেন, আয়েশা ফেরদৌস ম্যাডাম আছেন, চৌধুরী ফারহান সাহেব আছেন, ফয়সাল আহসান সাহেব, হাবিবুর রহমান সাহেব মুকুল ইসলাম সাহেব আছেন, ইসমাইল হোসেন আছেন, হৃদয় সাহেব আছেন, এনামুল সাহেব আছেন, আলমগীর হোসেন সাহেব আছেন, নাজমুন, হ্যাঁ নাজমুন শারমিন ম্যাডাম আছেন, আজিজুল ইসলাম আছেন, মোহাম্মদ তুষার সাহেব আছেন, আর অনেকেই আছেন, অ্যাকচুয়ালি অনেক নাম পড়তে সময় লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। এই মুহূর্তে আমি একটু মার্কেট প্লেসে গিয়ে দেখাই দিচ্ছি আসলে মার্কেট প্লেসে কী কাজ আছে। আমি এই মুহূর্তে আমার যে পিসি থেকে আছি এটা বেসিক্যালি আমার মার্কেট প্লেসের জন্য ব্যবহার করি, এটা শুধুমাত্র আমার ক্লায়েন্ট স্টুডেন্টের প্রোফাইলের জন্য কাজ করি। সেখানের মধ্যে আমার যে ফাইবার, এটা তো আমার ফাইবার অ্যাকাউন্ট নাই অবশ্য,
আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি সিম্পল fiverr.com এ চলে গেলাম, ইজ দ্য কল মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে চলে আসলাম, এখানে এসে সিম্পল দেখেন, এখানের মধ্যে আমি দিচ্ছি না এগুলো। ওকে, এখানে এসে সিম্পল আমি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট দিয়ে সার্চ দিলাম। একটু ম্যাজিকটা দেখে নেন, দেখেন উনি কি করতেছে, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন কাস্টমাইজেশন, আমরা হচ্ছে কাস্টমাইজেশনে দেখবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে। ওনার বেসিকই হচ্ছে $10, নো ম্যাটার সে $10 কিন্তু সে কাজ করে না, এটা দিয়ে রাখছে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য। হ্যাঁ, উনি লেভেল 2 সেলার হয়েছেন, কি টু লেভেল 2। উনি এই মুহূর্তে পর্যন্ত কি কাজ করেছেন, ওনার বেসিকে $10, স্ট্যান্ডার্ডে $80, প্রিমিয়ামে হচ্ছে $150। কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, স্ট্যান্ডার্ডে কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড থিম ইনস্টলেশন ডেমো, কত ডলার দিয়েছেন? $10। এটা একদিনের কাজ, যদি এটা 10 মিনিট লাগে, কয় মিনিট? 10 মিনিট লাগে। এটাগুলো একটা। এখানে দেখেন, এখানে আমাদের লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করছেন, ডেমো ইম্পোর্ট করছেন, সেট আপ করছেন, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন, সেট আপ থিম অ্যান্ড ডেমো, ঠিক আছে। লেভেল 2 সেলার হয়েছেন, ঠিক আছে। অ্যান্ড এখানেও দেখেন লেভেল 2 সেলার, থিম ইনস্টলেশন অ্যান্ড ডেমো ইম্পোর্ট, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন অ্যান্ড ডেমো ইম্পোর্ট, দেখা যায়, দেখা যায়। যায় যায়। অ্যান্ড এখানে স্যার আমাদের দেখা যায়, ওয়ার্ডপ্রেস দেখা থিম যাচ্ছে স্যার। ইনস্টলেশন ডেমো ইম্পোর্ট, উনি 70টা প্রজেক্ট করেছেন। ওনার স্টার্টিং প্রজেক্টটা হচ্ছে কত ডলার? $45। এটা যদি একটু খেয়াল করেন, ওনার স্টার্টিং বেসিক হচ্ছে $45, স্ট্যান্ডার্ডে $100, প্রিমিয়ামে হচ্ছে $275। কয়দিন লাগবে? কত দিন লাগবে $275 ইনকাম করতে? 15 দিন, একদিন 20 দিন, 2 ঘন্টা একদিন লাগবে। কয় ঘন্টা? হেই, কয় ঘন্টা? 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে স্যার। ঠিক আছে। এরপরে দেখেন ওয়ার্ডপ্রেস থিম ঘন্টা ইনস্টলেশন অ্যান্ড ডেমো ইম্পোর্ট, কতটা কাজ করছে দেখছেন? 350টা। এখানে দেখেন ওনার এটা একটু দেখি, বেসিকে $50, ডেমো ইম্পোর্ট অ্যান্ড সার্ভিস, শুধুমাত্র ডেমো ইম্পোর্ট করা $50, স্ট্যান্ডার্ডে $100, প্রিমিয়ামে $180, দেখতেছেন। এবার দেখেন আমরা আরেকটু যাই, হ্যাঁ, যারটা দেখি তারটাই ভালো লাগে, শুধু থিম ইনস্টলেশন ডেমো ইম্পোর্ট করে, বেসিকে $20। হ্যাঁ, আমরা যদি এর এখানে যাই একটু দেখি রে আমরা, হ্যাঁ, আমরা একটু রিসার্চ করি, এটা বলা হয় মার্কেট প্লেস রিসার্চ। হ্যাঁ, ওনার এই মুহূর্তে একটা অর্ডার রানিং আছে, দেখতে পাচ্ছেন 18টা প্রজেক্ট করেছেন, একটা অর্ডার রানিং ওনার। স্ট্যান্ডার্ডে $80 করেন, প্রিমিয়ামে হচ্ছে $200 কাজ করেন, বুঝছি কথা। তার মানে আপনারা এই মুহূর্তে যে কাজটা শিখেছেন, এটা দিয়ে কাজ পাওয়া যাবে, আছে কাজ আছে। জি স্যার আছে। হ্যাঁ, আজ তো আছে, পাওয়াই তো কঠিন স্যার। এই যে এই ধরনের কথাটা, এই ধরনের জকিং কথাটা আর বলবেন না, কাজ পাওয়া কঠিন না। কাজ না, যারা পারে না তারা বলবে এই কথা, যারা পারে তারা এগুলো বলে না, কারণ তাদের কাজের অভাব হয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জি স্যার। আমার সাথে জি স্যার, বিশেষ হয়। দ্বিমত পোষণ করিয়েন না, জি ঠিক স্যার, আছে। জি স্যার। কারণ ধরেন এই যে আমার আজকেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ফেসবুক গ্রুপ, মানে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে, কারা কারা দেখেছেন? দেখেন নাই আমার মনে হয় কেউ, আমি ঠিক আছে। দেখেছি স্যার। দেখেছেন, আমি সেখানে কিন্তু আমার ট্র্যাজেডি মোমেন্টগুলো শেয়ার করেছি, কারণ এটা আইসিটি মিনিস্ট্রি একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমি আজ স্পিকার ছিলাম। আমার সেশন নেওয়ার কথা ছিল মাত্র 30 মিনিট, আমি সেশন নিয়েছি 2 ঘন্টা 26 মিনিট। কয় ঘন্টা? 2 ঘন্টা 26 মিনিট আমি সেশন নিয়েছি সেখানে। আমার সেশন নেওয়ার কথা ছিল 30 মিনিট মাত্র, কথা বুঝছি। কিন্তু আমাদের সচিব স্যার আসতে দেরি করেছে, উনি আর না দেরি করার কারণে আমার সেশনের টাইমটা বেড়ে গেছে, কথা বুঝছি। আলহামদুলিল্লাহ আমি এনজয় করেছি সেখানে। আমাদের ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, এমন কি এখানে আছেন? একটু যদি বলেন, একটু, আমার মনে হয় 1-2 জন থাকতে পারেন, আমি সেখান থেকে 2-1 জনকে নক দিয়েছেন। কেউ নাই, তবে নাহিদ স্যার বলছে আপনার কথা। নাহিদ স্যারকে? নাবিল স্যার, এই যে নোয়াখালীর মাইজদির। আপনি কি নাবিল সাহেব চিনেন নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। সো অ্যাকচুয়ালি আমি সেখানে বলেছি যে অ্যাকচুয়ালি কাজ যখন আপনি জানবেন, তা আপনার কাজের অভাব, বিশ্বাস করেন আপনাদের কাজের অভাব হবে না, শুধু আপনাকে একটু প্রপারলি কাজ জানতে হবে। এই যে আপনারা যে থিম ইনস্টলেশন ডেমো ইম্পোর্ট, এটা তো আপনি একটা থিমে দেখলেন, কারণ আপনি যদি আরও 20টা থিম যদি রিসার্চ না করেন, এক একটা থিমের এক একটা কনসেপ্ট। এখন আমি অ্যাস্ট্রা থিম দেখিয়েছি, অ্যাস্ট্রা থিমে আপনি এই কনসেপ্টটা পেয়েছেন, বাট অন্য থিমে অন্যান্য কনসেপ্ট থাকবে, বাট সবগুলো সিমিলার কনসেপ্ট,
বুঝতে পারছি জি সব স্যার। সিমিলার হয় বিষয়টা এরকম ধরেন এখানে হোম এখানে আছে কোনোটার মধ্যে হোম থাকে এখানে একটু খুঁজে নিতে হবে আর কি এখানে একটা এখানে থাকবে এখানে একটা এখানে থাকবে বিষয়টা এরকম বুঝা গেছে এটা জি হচ্ছে স্যার। বেসিক্যালি এই থিম এবার আমরা দেখবো প্রপার কাস্টমাইজেশন কি দেখবো প্রপারলি কাস্টমাইজেশন কাস্টমাইজেশনের মেইন পার্টটা হচ্ছে আমাদের হেডার পার্ট কি পার্ট হেডার পার্ট আরেকটা কাস্টমাইজেশন হচ্ছে ফুটার পার্ট এটা ফুটার ঠিক আছে অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ কাস্টমাইজ হেডার অ্যান্ড ফুটার লেটস সি দ্য ম্যাজিক এখানে বেসিক্যালি আপনি হোম পেজে চলে যেতে হবে এখানে আপনার অল পেজ থেকে অল পেজে চলে যান অল পেজে আসার পরে যেহেতু আমরা একটু বলি আমরা যদি ফেজ কাস্টমাইজ করি তাহলে আমরা ফেজে যাব আমরা যদি এখানে হেডার ফুটার কাস্টমাইজ করি তাহলে কিন্তু ফেজে যাব না আমরা যাব হচ্ছে বেসিক্যালি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আমরা হেডার কাস্টমাইজের জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব দিস কল কাস্টমাইজিং লোডিং কি করব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে চলে যাব ওকে আদার জি কাম স্যার। জাস্ট একটু লোড নিচ্ছে ওয়াইড হওয়ার কিচ্ছু নাই কেমন আসো অলরাইট সো মোটামুটি হয়ে গেছে কারণ এটা একটু লোড দিতে কারণ এটা ফেসটা একটু ভারী এই দ্যাটস দ্য রিজন ডোন্ট বি থিং এনিথিং এলস ওকে সো আমরা এখানের মধ্যে যদি দেখি আমরা এখানের মধ্যে এই হেডারটাই কাস্টমাইজ আমরা সিম্পল এটাতে একটু ক্লিক করব সিম্পল ক্লিক এই যে ক্লিক করার পরে একটু সময় নিব কেমন সময় নেওয়ার পরে দেখবেন এই লোগোগুলো চলে আসছে সো আমি এখানের মধ্যে আমি একটা লোগো দিতে চাই সো এটা চেঞ্জ করব অ্যাজ আই জাস্ট আপলোড মাই লোগো সো লাইক আমি এখান থেকে আমার একটা লোগো আপলোড করি লোগো কোথায় আমি একটু ছোট করে নিই লাইক এটা একটা লোগো বুঝছি আমি এটাকে সিম্পল সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের লোগো আপনি দিয়ে দিলেন কিসের লোগো ক্লায়েন্টের লোগো আপনি আপলোড করে দিলেন সেখানে আপনার লোগোটা চলে আসবে আমি এটা একটু বড় করে নেই কারণ এটা মাথা দেখা যায় না তাই না করে নিলাম অ্যান্ড সেটাকে একটু এদিক সেদিক একটু ছোট করে দিই ওকে দেন ইয়েস ক্রপ ইমেজ আমি এটা একটু ক্রপ করে নিলাম এটা ব্যাকগ্রাউন্ড আছে বাট আপনি অলওয়েজ ট্রাই করবেন এখানের মধ্যে ট্রান্সপারেন্ট ইমেজ দেওয়ার জন্য আমি এটাকেও চেঞ্জ করে নিচ্ছি এটাকে দিয়ে দিচ্ছি যেটা আমরা ক্রপ করেছি অলরেডি অ্যান্ড এখন লোগোটা একটু বড় হয়ে গেছে তাহলে আমাদের এখান থেকে লোগোটাকে ছোট করে নিতে হবে ইজ ইট ফাইন অর নট অলরাইট ফাইন স্যার। এটা বেসিক্যালি 60 আর 70 করবেন আমি 60 টু 70 হচ্ছে স্ট্যান্ডার্ড আমি 70 করে দিলাম আপনি চাইলে আপনার মতো করে আরেকটু বড় ছোট করে নিতে পারেন সমস্যা হবে না অ্যান্ড দেন টাইম আপনি এখান থেকে যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো এই যে এটা পুরো ব্যাকগ্রাউন্ড যেটা সাদা আছে স্যার আমি এটা পুরোটা ব্ল্যাক করতে চাই ব্ল্যাক করার জন্য যে এটাতে ফ্যান আইকনে ক্লিক করবেন এখান থেকে ডিজাইনে যাবেন ডিজাইন থেকে এটা হোয়াইট আছে এখান থেকে আপনি কালোটা ফিক করে দেন স্যার আমি আরও কালো চাই দিচ্ছেন না বেসিক্যালি আমি এটা সাদা কেন দিব সাদা দিবে এটার আমার ছবিটা যেহেতু জেপিজি নিয়েছি দ্যাটস ওয়াই সাদা নেবে তখন এটা বোঝা যায় না যে এটা সাদা না কালো ঠিক আছে অ্যান্সার আমি এখান থেকে কন্টেন্টগুলো আছে এগুলো ব্ল্যাক আমার পছন্দ হয় না আমি এটা পুরো ব্ল্যাক করবো সো দ্যাটস আপনার ডিজাইনে চলে যেতে হবে এখান থেকে আপনি আপনার ডিজাইনগুলো যেমন এটা পুরো সাদা না এটাকে পুরো সাদা করে নিতে হবে এবার পুরো কালা এই যে এটা সরি আমি এটা ধরবো অ্যান্স এটা ফ্যান আইকনে ক্লিক করবো এখান থেকে আমি বেসিক্যালি এটা পার্ট অফ ডিভাইডার হ্যাঁ এখানে ডিভাইডার ব্যবহার হয় নাই হ্যাঁ আমি এটা রিসেট করে নিচ্ছি ডিভাইডার ব্যবহার হয় না আমি বেসিক্যালি এটা ধরেন ফন্টের কালার চেঞ্জ করবো ফন্টের কালার এখানে ব্ল্যাক আছে যে ব্ল্যাক ঠিক আছে এটা ফর ব্ল্যাক আমি করে নিলাম যে ফর ব্ল্যাক হয়ে গেছে আমি রেড করতে চাই যে রেড হয়ে গেছে হয়েছে না হয়েছে আমি এখান থেকে ব্লু করতে চাই ব্লু হয়ে গেছে হয়েছে কি না জি স্যার। হয়েছে আমি আমার মতো করে আমি যেটা আছে আমি সেটা করতে পারবো লাইক আমি এখানের মধ্যে ব্ল্যাক কালার রাখবো দ্যাটস ওয়াই ইটস ফাইন রাইট অলরাইট রাইট স্যার। এবার স্যার আমি এই যে বাটনটা যেটা আছে না এটা অ্যাকচুয়ালি এরকম থাকবে বাট হোভার করলে রেড হবে আমি এটাতে ক্লিক করবো এই যে ক্লিক করলাম ফ্যানে ডিজাইনে চলে যাব ডিজাইনে এসে আমি হোভারের জন্য একটা কালার দিব সো সিম্পল ফাইন্ড অ্যাকচুয়ালি একটা পার্ট অফ হোভার ওকে অ্যাকচুয়ালি আমরা বাটনে যাচ্ছি সিম্পল বাটন অ্যাগেন ইস কল ব্যাকগ্রাউন্ড এটা বেসিক্যালি হোভারের মধ্যে আমরা এটাতে একটা কালার দিয়েছি কল রেড এর মধ্যে যদি হোভার করি তাহলে আমরা দেখবো এটা রেড হয়ে গেছে কি মজা না মজা জি স্যার। হ্যাঁ সত্যি মজা তো মজা স্যার। হ্যাঁ জি স্যার। এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন স্যার কন্টেন্ট এখানে কি আছে আমি এসব চাই না আমার এখানে থাকবে যে কন্ট্যাক্ট আস cool and let's see here is contact us yes or no yes and সেখানের মধ্যে আপনি আপনার কন্ট্যাক্ট পেজের লিংকটা দিয়ে দিলে হয়ে যাবে সিম্পল পাবলিশড অলরাইট এই হয়ে গেল আপনার হেডার সেকশন ঠিক কি না হয়েছে হচ্ছে স্যার। হয়েছে
এবার আমরা যেটা করবো আমরা ফুটারটাকে ধরবো, সো সিম্পল এক্সক্লুড করে নিচে চলে আসতে হবে। এই যে ফুটার হচ্ছে আমাদের এটা, সো ফুটার এখানে আমাদের লেটস সিট, আমরা এখানে আমাদের প্রথমে এই যে এখানে আমাদের যেটা আছে এটাকে একটু ফিন করলে এই যে গটিতে ক্লিক করব, অ্যান্ড সেখানে আমাদের আমাদের টেক্সট যেটা আছে লেটস ইট আছে, সো আমরা এটাকে দিব সিম্পল লেটস বুম অ্যান্ড কো। Okay, I was kidding. Okay, simple let's boom and go. It's a part of content থাকবে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের। ওকে, অ্যান্ড সেখানে যে ছবিটা আছে ছবিটা থাকুক, আমার একটা চেঞ্জের দরকার না। আর যদি আমি চেঞ্জ করতে চাই সিম্পল এটাতে যে আমাদের ছবিটা এখানে আমি এটা রিপ্লেস করব, অ্যান্ড সেখান থেকে আমি আমাদের কাঙ্ক্ষিত আরও একটা ছবি দিয়ে দিচ্ছি। সিম্পল আমি কোন ছবিটা দিতে পারি, জাস্ট কামান এটা অলরেডি আছে এখানে, তাই না? আমি এই ছবিটা জায়গায় অন্য একটা ছবি দিব, লাইক কোনটা দেওয়া যায়, আমি এখানে একটা ছবিকে আপলোড করি লাইক অ্যাট ফার্স্ট, অ্যান্ড সেখান থেকে আমি একটা কিছু নেই, কোনটাকে যে নিব বলো না, হ্যাঁ কোনটাকে নিব কোনটাকে, আমার এখানে ওরকম কোনো ইমেজ অ্যাকচুয়ালি নাই, সো আমি এখান থেকে যে কোনো একটাকে নিতে পারি, লাইক এখান থেকে আমার যেটা আছে আমি সেটা থেকে একটা দিয়ে দিই, তাই না? এটা থেকে লাইক এখানে কোন একটা ইমেজ আছে কিনা সেটা দেন, চায়ের পাতিল বসায় দেন। ঠিক আছে, কারণ আমি এটাকে দিচ্ছি, ঠিক আছে? এর পাতিল বসালে খারাপ দেখা যাবে, কারণ এটাই হলো, ঠিক আছে? অ্যান্ড এরপর কন্টেন্ট আছে, আমি কন্টেন্ট চেঞ্জ করবো, সেই কন্টেন্ট এখানের মধ্যে যা আছে সেটা আমি আপাতত কন্টেন্টের মধ্যে শুধু বুমটাকে অ্যাটাচ করে দিলাম, আর কিছু করছি না, শুধু বুম অ্যাটাচ করলাম, অ্যান্ড হিয়ার ইজ বুম হিয়ার, রাইট? অ্যান্ড স্যার কন্ট্যাক্ট নাম্বার তো এটা আমার না, এটা অন্য কন্ট্যাক্ট নাম্বার, ক্লায়েন্ট বলতেছে তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার দাও, তুমি অন্য কার নাম্বার দিয়ে রাখছো, স্যার দিচ্ছি, সো প্লাস 080, ঠিক আছে, অফকোর্স প্লাস, সো লাইক আমি বেসিক্যালি এই মুহূর্তে একজন ক্লায়েন্ট, হ্যাঁ 7120164995, ঠিক আছে, লাইক এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফো, এটা ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? সো আই জাস্ট ইটস এ ডামি কন্টেন্ট, দ্যাটস ওয়াই আই ইউজ মাই কন্ট্যাক্ট নাম্বার, ইটস আ পার্সোনাল নাম্বার, অলরাইট? অ্যান্ড সেখানে অরটাকে বাদ দিয়ে দিব, সিম্পল কন্ট্যাক্ট আস, অলরাইট? কুল, ক্লিয়ার কথা, ক্লিয়ার না ভেজাল আছে? রাইট স্যার এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দেখা যায় না, আমি এটাকে চেঞ্জ করব, কি করব, এটাকে চেঞ্জ করব, সো সিম্পল এই যে ফ্যান আইকনে ক্লিক করেন, এখান থেকে ডিজাইনে চলে যান, ডিজাইন, এন্ড এখানে আসলে দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজের একটা আইকন আছে, এই ইমেজের মধ্যে এটাকে রিমুভ করে দেন, হ্যাঁ? এবার রিমুভ করে দিয়ে এখানে চাইলে আপনি কালার ব্যবহার করতে পারেন, সিম্পল ব্ল্যাক কালার, অলরাইট, রেড কালার ব্যবহার করা যায়, হোয়াইট কালার, ব্লু কালার, যাচ্ছে? না, আমি তো কালার ব্যবহার করব, আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, কি কালার? আমার ফেভারিট কালার কি জানেন স্যার? কি? ব্ল্যাক, করলাম। আমার সেকেন্ড ফেভারিট কালারটা কি জানেন? কি? ব্লু, ঠিক আছে, দিয়ে দিলাম ব্লু, হয়ে গেছে না? ইটস এ কল গ্রেডিয়েন্ট, ওকে? এখানের মধ্যে স্যার এখানে একটা বিষয় আছে, আমি এটাকে লিনিয়ার চাই, আমি গ্রেডিয়েন্ট করব, এটা মাঝখানে নিয়ে আসতে চাই, কি মজা না? মজা, কথা বলতে হবে, লাগে, ভাল লাগে, লাগে, ওকে লাগে স্যার। এখান থেকে আপনি জি স্যার, এইভাবে কিন্তু করে বলতে পারবো, আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। হবে স্যার। এখন আমি এখানে ইমেজই দিব স্যার, আপনি এসব কালার টালার দিচ্ছেন, এগুলো আমার ভালো লাগছে না, আমি ইমেজ দিব, সো লেটস গো টু দি ইমেজ, এবং এটাকে আপনি রিমুভ করে দেন। আমাদের এই রিমুভটা করার পর আমি এখানে অন্য একটা ইমেজ দিব, সো এখান থেকে আমার ধরেন একটা আপলোড করা ইমেজ আছে, কোনটা দিব, যেহেতু খাবার দাবার না, আমরা একটা খাবার দাবার ইমেজ দিই, হ্যাঁ কোনটা দেওয়া যায়, লাইক ইটস এ ইয়ামি, রাইট? আমরা এটাকে দিয়ে দিচ্ছি, আশেপাশে শুধু খাবার থাকবে, খাবার আর খাবার, তাই না? বাট লিসেন, এটাকে যদি আপনি ব্যবহার করছেন, এটা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে না, তবে এটাকে এখানে মোড টুলসে গিয়ে এখানে সেন্টার স্ক্রোল, ঠিক আছে, এটা দেখেন ইমেজটা ছোট, এটা পুরোটা যদি করতেছেন সেক্ষেত্রে এটাকে নো রিপিট দিয়ে দিতে হবে, নো রিপিট, তখন এটা কিন্তু অ্যাকচুয়ালি আর কোনো রিপিট হবে না, অ্যান্ড এখানের মধ্যে সাইজটাকে কভার করে দিতে হবে, অ্যান্ড সেটা পারফেক্টলি আমাদের পুরো সাইজ জুড়ে কিন্তু চলে আসবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। ইয়েস আমি এখানে এই ইমেজটা নিব না, আমি আরেকটা ইমেজ চাই, কোনটা নিব? আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নিতে পারেন, এখানে কিছু ফ্রি ইমেজ আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ফ্রি ইমেজগুলো খুঁজে নিতে পারেন, হ্যাঁ এটা টোটালি ফ্রি থাকবে এখান থেকে, যেটা এই সার্ভারের একটা সুবিধা, এটা ফ্রি সার্ভারের একটা সুবিধা, এখান থেকে আপনি চাইলে সেগুলো নিয়ে নিতে পারছেন, বোঝা যায়? বোঝা যায় স্যার। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা ব্ল্যাকের মধ্যে একটা ইমেজ নিব, কামন, হ্যাঁ ধরেন এখান থেকে কোনটাকে নিব, এটা এত ফার্স্ট টাইম হচ্ছে লোড, এটাকে নিয়ে নে, হ্যাঁ ওকে, এটাকে আমি সেভ অ্যান্ড ইনসার্ট দিচ্ছি, এটা আমি ফ্রি থেকে নিলাম, আমি গুগল থেকে ডাউনলোড না করে এখান থেকে ডিরেক্ট ইনসার্ট করে দিলাম, অলরাইট? জি স্যার। যাচ্ছে, বোঝা যাচ্ছে? পারবো ইনশাআল্লাহ, পারবো স্যার। পারবো, শিওর পারবো, পারবো স্যার। ইনশাআল্লাহ উই ক্যান।
এবার ফন্ট এটা অ্যাকচুয়ালি এই কালার আছে স্যার, এটা তো বোঝা যাচ্ছে না, এটাকে হোয়াইট করতে চাই আমি। এই ফন্টটাকে লেটস বুম অ্যান্ড কো, এটাকে আমরা হোয়াইট করব। এই হোয়াইট করার জন্য তাকে কি করতে হবে আসেন, তাকে এবার ধরি। আমরা ক্লিক করলাম, এখানে বুম অ্যান্ড কুল আসছে, হ্যাঁ। দেন এবার হচ্ছে আমরা বেসিক্যালি এখান থেকে এটার কালারটা ঠিক করব। এটা এখানে এরকম আসছে কেন, এটা এরকম আসার কথা না, জাস্ট ওয়েট। ওকে, কন্টেন্ট, এক মিনিট। ওকে, এটা সামথিং ইজ রং। থ্রি ডটে আছে কি ভাইয়া? আমার এটাতে ক্লিক করার পরে আমাদের একটা অপশন চলে আসবে, বাট এটা একদম কেমন যেন একটা হইতে আছে। আচ্ছা আমি এটা একটু সেভ করে নিচ্ছি, একটু পাবলিশ করে নিচ্ছি, অ্যাগেন রিফ্রেশ করছি। ঠিক আছে, একটু রিফ্রেশ করে নিলাম। ঠিক আছে স্যার। হ্যান্স কামন, আমরা অ্যাগেইন ফুটারে যাব। আমরা ঠিক হেডারটাতে যেভাবে কাজ করেছি ফুটারতে একদম সিমিলার ওয়েতে কাজ করব। চলে আসলাম, অ্যান্সার ফ্যান আইকন ইজ হিয়ার, এই যে ডিজাইন। ঠিক আছে, আমাদের এটার প্যাডিং, এলিমেন্টস, এই ফুটারটাতে এটাতে চলে আসতেছে। আচ্ছা এখান থেকে শুধু কন্টেন্টটার ডিজাইন আসছে এখান থেকে, বাট আমি যদি কন্টেন্ট কালার চেঞ্জ চাই সেক্ষেত্রে আমাকে এখানের মধ্যে আরেকটা কাজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি মনে হয় না দেখানোটা বেটার হবে। কেন সেটা, কারণ এখানের মধ্যে আমাদের কাস্টম কোড করতে হবে। ঠিক আছে, কাস্টম জি কোড স্যার। করে দেন হচ্ছে এটাকে করা দরকার, মানে করতে হবে আর কি, এক কথা যেটা। আমরা যদি এখান থেকে এটার কালারটা চাই, লাইক এখান থেকে এটা কালারটা পাওয়া যাচ্ছে না, যাই হোক। ধরেন আমাদের লাস্ট যেটা আছে কপিরাইট, আমরা এই কপিরাইটে চলে গেলাম, এখানে কপিরাইট একটা অপশন আছে, কপিরাইট, এখানে কারেন্ট ইয়ার 2022, বাট এখানে মাই স্যান্ডবক্স সাইট, এখন এটা কোথা থেকে আসছে, আমাদের টাইটেল থেকে। সেখানের মধ্যে লাইক আমি তো ডিজাইনার, ঠিক আছে, আমি এখানের মধ্যে একটা সাইন দিয়ে নিচ্ছি, ডিজাইন বাই, লাইক আপনি অলওয়েজ এটা করবেন ফুটারের মধ্যে, ঠিক আছে, লাইক অ্যামোরেচ জিও, যে এখন এখানে ডিজাইন বানান ভুল মনে হয়। হ্যাঁ সেখানে আমাদের ডিজাইন DED। আচ্ছা সরি, ওকে, ডিজাইন বাই এমআরএচ জুয়েল, আমি এতটুকু দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমাদের পাওয়ার্ড বাই একটা কথা আছে, ঠিক আছে। সো আপনি যদি চান এটাকে ধরবেন, সো সিম্পলিতে ক্লিক করেন, অ্যান্ড পাওয়ার্ড বাই ওদের সাইটটা দিয়ে দিবেন। অথবা এখান থেকে যদি আপনি ডিজাইন বাই দিয়েছেন, এই ডিজাইন বাইটা এখান থেকে কেটে দিয়ে কি করবেন, এখানে যে আপনি ডিজাইন বাই দিয়েছেন কোনটা, এটা ক্লিক করেন, কথা বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। হ্যাঁ, এখান থেকে ডিজাইন বাইটাই কেটে দিয়ে এখানে পাওয়ার বাইতে দিয়ে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কথা ক্লিয়ার? অ্যান্ড জি সেখান স্যার। থেকে ছেলে আপনার এখানে কালার কম্বিনেশন যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আপনি ছেলে সেট আপ করে নিতে পারেন। যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে আপনার মতো করে ব্লু কালার অ্যাজ ইউ উইশ, আপনি আপনার মতো করে গ্রেডিয়েন্ট অর এনি ইমেজও ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো। বুঝা যাচ্ছে? আমি এখান জি স্যার। থেকে এটাকে একটু এভাবে অ্যাঙ্গেল করে দিতে পারি, আর একটু এভাবে দিচ্ছি, ঠিক আছে, একটু সাজিয়ে গুছিয়ে এই দুই পাশ মিলাই দিলাম। এটা হচ্ছে ওভারঅল হেডার অ্যান্ড ফুটার কাস্টমাইজেশন। Hopefully you can understand properly actually how can I customize header and footer. ওকে, বেসিক্যালি আপনি যদি এই বিষয়টা বুঝতে পারেন, প্রত্যেকটা থিমের একই কনসেপ্ট, প্রত্যেকটা থিমের সেম কনসেপ্ট, এখানে কোনো কনসেপ্টের কি নেই, পার্থক্য নেই, মানে হেডার অ্যান্ড ফুটারটা একদম সেম। আপনি এখানে যেমনটা দেখছেন প্রত্যেকটা হেডার অ্যান্ড ফুটারের সেম কনসেপ্ট থাকবে। অ্যাট দ্য মোমেন্ট আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে একটু ক্লোজ করে দিচ্ছি, কারণ এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। সিম্পল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে এসে বেসিক্যালি আমরা এই হোম পেজটাকে কন্টেন্ট চেঞ্জ করব। বেসিক্যালি এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা হচ্ছে পার্ট অফ থিম কাস্টমাইজেশন। টুডেস ক্লাস নাম্বার 3, অ্যাজ ইউ ক্যান ইমাজিন আজকে 3 নাম্বার ক্লাসে এসে আপনারা এই ম্যাজিক্যাল সেশনটা পাচ্ছেন। ইউ আর ভেরি লাকি টু বোথ অফ এভরিওয়ান।
আমরা চলে যাবো আমাদের অল পেজ, দ্যাটস ওয়াই জাস্ট ক্লিক পেজ অল পেজ। ওকে, অল পেজে যেগুলো আপনার এখানে অনেকগুলো পেজ পাচ্ছেন, বাট প্রশ্ন হচ্ছে এখানে তো হোম পেজ ডাবল, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, মেনু পেজ, কন্ট্যাক্ট পেজ। স্যার আমি একটা হোম পেজ থাকবে, এখানে একটা অ্যাবাউট পেজ থাকবে, ব্লগ থাকবে, মেনু থাকবে, কন্ট্যাক্ট থাকবে। সো ব্লগ মেনুটা হচ্ছে অ্যাবাউটের পরে থাকবে, হোম পেজ একটা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে। এটা আমরা পূর্ব দেখেছি, আজকে আবার দেখে নিচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় গেলাম, মেনুতে গেলাম। অ্যান্সিসের এখানের মধ্যে এইটাকে আমরা কেটে দেবো, কারণ এটা শুধু পেজ, এটা হচ্ছে ফন্ট পেজ, তার মানে হচ্ছে প্রথমটা পারফেক্ট পেজ ছিল, তাই না? এরপরে হোম, অ্যাবাউট, অ্যাবাউটের পর আমরা দিব মেনু, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচ করতে পারি এইভাবে। সো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, অ্যান্ড সিম্পল আমরা এটা ফাইল মেনু অবশ্যই সিলেক্ট করবো, অ্যান্ড সিম্পল সেভ মেনু করে দিব। সেভ মেনু করে দিলে কিন্তু আমাদের এটা মেনু সেট হয়ে গেছে। অ্যাজ ফাইনালি আমরা সেভ হওয়ার পর আমরা রিফ্রেশ করবো, অ্যান্ড লেটস সি অনলি সিঙ্গেল হোম আছে, অ্যান্ড অ্যাবাউট, মেনু, ব্লগ, কন্ট্যাক্ট। ইটস রিয়েলি কুল অর নট? বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এবার যে পালা সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটাকে কাস্টমাইজ করা। তাহলে আসেন কীভাবে করব। আমরা অল পেজে যাব, আমাদের হোম পেজে ফন্ট যেটা ফন্ট পেজ সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ফন্ট পেজে আছে। সো আমরা এটাকে এই ফন্ট পেজটাকে এডিট উইথ বেভার বিল্ডার। বেভার বিল্ডার কেন স্যার? কারণ আমরা এখানে যখন এই টেমপ্লেটটা ইনপুট করেছি তখন অ্যাকচুয়ালি আমরা দিয়েছি যে এখানের মধ্যে আমরা বেভার বিল্ডারের সাহায্যে কাজ করবো। দ্যাটস ওয়াই বেভার বিল্ডার অপশনটা এখানে চলে আসছে। আপনি যে বিল্ডারে কাজ করবেন সেই বিল্ডারটা এখানে চলে আসবে। আপনি যদি এলিমেন্টের কাজ করেন এলিমেন্টের আসবে, আপনি ডব্লিউপি বেকারিতে কাজ করেন ডব্লিউপি বেকারে, টাইম স্কেল ফেস বিল্ডারের কাজ করে টাইম স্কেলটা এখানে আসবে। আপনি যেটাতে কাজ করেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। এখানে অ্যালেন্টন ভিউ আছে একটা, সেটাতে কাজ করলে সেটাও চলে আসবে। সো অ্যাজ উইশ আপনি যেটাতে কাজ করেন, ব্লক এডিটরে কাজ করলে সেটাও এখানে। আমি সিম্পল বেভার বিল্ডারে কাজ করবো। আচ্ছা, এটা মেনুতে চলে গেছি কেন? আমি বেসিক্যালি মেনুতে যাব না, আমি কোথায় যাব, এই হোম পেজ ফন্ট পেজটাকে সিলেক্ট করব। দ্যাটস ওয়াই রিফ্রেশ অ্যাগেন, আমি পুনরায় রিফ্রেশ করলাম, বা এখান থেকে এটা ক্লোজ করে আমি অ্যাগেন এতে মেনুটা পেজটা দিয়ে দিই, সিম্পল পেজ, পেজ থেকে অল পেজ। কুল, একটু ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে। এই যে ফ্রন্ট পেজ, এই যে এটাকে বেভার বিল্ডারে ক্লিক করে দিলাম। এখন কেন আমরা চাইলে এখান থেকে কিন্তু করতে পারি, এটা জাস্ট আমরা আউটপুটের জন্য রাখছি। আপনি সচরাচর যেভাবে করবেন এইভাবে আমরা এখন যেভাবে দেখালাম, এখানে পেজ থেকে সিম্পল আমরা হচ্ছে যে পেজটাকে এডিট করব সেই পেজটাকে, বা যে পেজটা কাস্টমাইজ করব সেই পেজে চলে যাব। একদম শুরুতে আমরা যেটা করতে চাই, লাইক আমরা এখান থেকে আমাদের কন্টেন্ট বা এক্সট্রা বিষয়গুলো ধরতে চাই। লাইক আমরা এখন কার্সার যেটার উপরে নিয়েছি সেটা একদম মার্ক হচ্ছে, খেয়াল করেন সেটা মার্ক হচ্ছে না, সেটা কিন্তু মার্ক হচ্ছে। আপনি যেটার উপরে কার্সার নেন সেটাই অটোমেটিক্যালি মার্ক হচ্ছে। সো আপনার যেটা মার্ক হচ্ছে সেটাই কিন্তু প্রপারলি আপনি কাস্টমাইজ খুব ইজিলি করতে। এখন মনে হবে যে স্যার এত সহজ, জি এটা এতটাই সহজ। লাইক এখানের মধ্যে আমি এটা চাই না, আমি সিম্পল এটা ক্লোজ করে দেবো। আমার ক্লায়েন্ট বলতেছে তুমি এটা সরাই ফেলো, খুশি? ক্লায়েন্ট বলতেছে যে বেস্ট ইন এখানের মধ্যে রিচমন্ড বিএস, আমি ধরেন এখানের মধ্যে ক্লায়েন্ট বলতেছে না আমার এটাও দরকার নেই, কেটে দিলাম এটাও, ঠিক আছে দিলাম কেটে। জি স্যার। অলরাইট, ক্লায়েন্ট বলতেছে আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম তো এখানে কি স্টিক্স ফিস্টিক্স না, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি নাম বলেন তো? Boom and Co. বুম অ্যান্ড কুল। ওকে, বুম অ্যান্ড কুল, অলরাইট, হিয়ার ইজ বুম অ্যান্ড কুল। ওকে, ক্লায়েন্ট বলতেছে তুমি এখানে কি সব দিয়ে রাখছো, এগুলার প্রথমে পূর্বে আমার একটা কন্টেন্ট নেবে সেটা হচ্ছে বুম, অলরাইট, অ্যাজ হিয়ার ইজ বুম। ক্লায়েন্ট বলতেছে এখানের মধ্যে তুমি যা কিছু দিয়েছো সেটাকে কন্ট্যাক্টটাকে বাদ দিয়ে দে, এটার নামটা হবে শুধুমাত্র কন্ট্যাক্ট আস। কি হবে? আর এখানে আমাদের অ্যাবাউট আস হয়, বেসিক্যালি এটা অ্যাবাউট আস হয়। ওকে, অ্যাবাউট আস, লিসেন হিয়ার ইজ অ্যাবাউট আস। অ্যান্ড সেখানে এক্সপ্লোর মেনু, অবশ্যই আমরা এখানে সেভ করে দিব, কিন্তু সেভ গো। অ্যান্ড সেখানে এক্সপ্লোর মেনু অ্যাজ উইশ আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝা গেছে? জি স্যার। স্যার এখন এটা করলাম স্যার, ভিতরে ইমেজটাকে চেঞ্জ করা যাবে না? এই যে এত সুন্দর মাংস দেখা যায়, ভাল লাগে। হ্যাঁ, ওকে, আমরা সিম্পল এখান থেকে এই যে সেটিংসটাতে ক্লিক করবো। কোথায়? সেটিংস, সিম্পল সেটিংস। সেটিংসে ক্লিক করার পরে এটাকে আপনি কিন্তু এদিক সেদিক নিতে পারবেন। আমার সুবিধার ক্ষেত্রে আমি বাম পাশে ডান পাশে নিয়ে যাচ্ছি। আমরা একটু স্ক্রল করে নিচে আসলে এখানের মধ্যে পেয়ে যাব এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানের মধ্যে কি আছে, একটা ভিডিও আছে, অ্যান্ড সেখানে একটা ভিউ হবে। কিন্তু এটা একটা ভিডিও, কিন্তু বেসিক্যালি ভিডিওটা চলতেছে না কেন আই ডোন্ট নো, বাট এটা ভিডিওটা চলবে। ওকে, সো আপনি কিন্তু বিবিকিউ শর্ট ভিডিও দিয়ে দিতে পারেন এখানে। লাইক আমি একটা ভিডিও অ্যাড করতে চাই, সো বিবিকিউ, ঠিক আছে, শর্ট ভিডিও, ঠিক আছে, বা বিবিকিউ ভিডিও। ওকে, সিম্পল আমি এটা গুগলে সার্চ দিলাম, অ্যান্ড সেখান থেকে আমরা ইউটিউবে চলে যাচ্ছি। আমরা বিবিকিউর অনেক ধরনের ভিডিও এখানে পাবো।
আমরা চাইলে ইউটিউব থেকে দিতে পারি, সো অ্যাজ উইশ আমরা যে কোনো জায়গা থেকে ইচ্ছে মতো নিতে পারবো, সেগুলো সবই ইউটিউবেবল রিসোর্স। আমরা এটাকে সিম্পল ক্লিক করে নিচ্ছি। ও মাই গড, ইটস এ লং টাইম ভিডিও। আর এটাকে বেসিক্যালি আমরা শর্ট টাইম ভিডিও দিব, যেন এটা লোডিংয়ে কম সময় লাগে, দ্যাট ইজ দ্য রিজন, আর কিছু না। তো আমরা এখান থেকে একটু কাজ করি, ইউটিউবে চলে যাই, সিম্পল ইউটিউব। ক্লায়েন্ট বলতেছে তো আমার এখানের মধ্যে কি থাকবে, ইউটিউব বানান কি YOU YOUTUB দেখছেন, আমার ইউটিউব বানাবো ফাটাইবো, একদম মাথা ফাটাইবো, ঠিক আছে। সেখান থেকে হ্যাঁ আমরা কি দিব, বিবিকিউ দিকে, কেমন, বিবিকিউ, অলরাইট। অ্যান্ড সেখানে আমাদের বিবিকিউ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু বিবিকিউ চলে আসবে, সব রান্নাবাড়ির ভিডিও। হ্যাঁ, খাবেন নাকি, খাবেন, ওকে। এত রাতে যদি ক্ষুধা লাগে স্যার তখন? এই গুগল মামার কাছে চলে যাবেন, গুগলে গিয়ে বিবিকিউ দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। সিম্পল একটা বিষয়, তাই না? এটাকে দেখি, হ্যাঁ কোনটা দেখি, বিবিকিউ, আমরা চিকেন দেখি, চিকেন রেসিপি শর্টস ভিডিও লিখে দেন, শর্টস 14-15 সেকেন্ডের ভিডিও গুলো। জাস্ট এটা দে, হ্যাঁ নিচে শর্টস আছে ভাই, যে এই শর্টস গুলো হবে না, শর্টস হলে তো আমি শর্টসে দিতাম স্যার, কথা বলছি। আমরা দেখতে চাই যেন এটা শুধু মাংস দেখা যায়, ঠিক আছে, কোনো লেখা থাকবে না, এটার মধ্যে লেখা আছে। আমরা এটাকে দেই, হ্যাঁ এই ভিডিওটা দেই, যদি কিছু সাজেস্ট করে আমরা সেটা দেখে নেব, ঠিক আছে। আমরা এখানে যেটা করব, সিম্পল এই যে শেয়ার বাটনে ক্লিক করব। এই কে যেন মাইক্রোফোন অন করছেন, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। শুধু আমার সাথে যিনি রেসপন্স করবেন ওনার মাইক্রোফোনটা শুধু অন থাকবে, বাকি সবার মাইক্রোফোন অফ থাকবে। সো এখান থেকে আমাদের এটা শেয়ার বাটনে ক্লিক করলাম, আবার একটু দেখাই, সিম্পল ক্লিক শেয়ার। শেয়ারে ক্লিক করার পরে আমাদের এটা আসবে, একটু লোডিং হবে। এটার এই অবস্থা কেন? আচ্ছা, আমার এটাতে অ্যাকচুয়ালি কোনো ইউটিউবের ইয়ে নাই। আমি আমার আরেকটা ব্রাউজারে যাই, এটাতে চলে গেলাম, অ্যান্ড সেখান থেকে আমরা সিম্পল শেয়ার দিচ্ছি। অ্যান্ড এই যে আমাদের লিঙ্কটা আসবে না, এই লিঙ্কটা সিম্পল কপি করব, কপি করার পরে কাজ শেষ। এখন এটাকে আমরা ক্লোজ করে দিই। এখানের মধ্যে এসে এই যে ইউটিউবের ভিডিওটার জায়গার মধ্যে আমরা আমাদের ভিডিওটা দিয়ে দিব। এখন দেখব কি দেখব, এই যে উপরে যে ছবিটা আছে স্যার, উপরে ছবিটা কোথা থেকে আসছে, আমরা এটা সেভ করি। কারণ উপরে এখানের মধ্যে ভিডিওর পূর্বে অ্যাকচুয়ালি একটা ছবি দেখাবে, যখন এখানে কিছু সময় ক্লায়েন্ট স্টে করবে তখন হচ্ছে কি দেখবে, আমরা এটা সেভ করি অ্যান্ড পাবলিশ করি। অ্যান্ড আমরা এখানে দেখতে পাবো এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে পাবলিশড, অ্যান্ড রিফ্রেশ। অ্যান্ড আমাদের এই ছবিটা সরে যাওয়ার পর আমাদের এখানে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। কি হবে, অটো প্লে হবে। সো কাম অন, অ্যাকচুয়ালি অনেক সময় একটু স্টে করতে হয়, বাট এটা ইনস্ট্যান্ট হওয়ার কথা। তারপরে একটু আমরা চেক আউট করে নিই। আমরা এখান থেকে অ্যাগেন যাচ্ছি, অ্যান্ড অ্যাগেন আমরা বেবে বিটারে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড সেকেন্ড আমরা প্লাসে ক্লিক করছি। অ্যান্ড সেখান থেকে যদি কোনো কিছু অটো প্লে অফ থাকে তাহলে সেটা আমরা অন করে দিবি, যে টাইপ ভিডিও, ঠিক আছে, সোর্স ইউটিউব থেকে নিয়েছি। অ্যানেবল অডিও, ঠিক আছে, অডিওটা কি অ্যানেবল থাকবে কিনা, না অ্যানেবলটা মানুষ বোর ফিল করবে, ঠিক আছে। সেখানের মধ্যে আমরা চাই এই যে ইমেজটা আছে ইমেজটাও চেঞ্জ করে দিতে। সো এখান থেকে আমরা একটা কাজ করি, বিবিকিউ একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও দিই, বিবিকিউ ব্যাকগ্রাউন্ড, ওকে। সো এবার আমরা রান্না বাড়ার যে কিছু সংখ্যক ইমেজ নিয়ে আসি, ওকে রাইট। সেখান থেকে বিবিকিউ যে কোনো একটা রান্না বান্নার কিছু একটা দিয়ে দিচ্ছি, জাস্ট কাম অন আপনার কনসেপ্ট অনুযায়ী আপনি দিয়ে দিবেন। অ্যান্ড সো লাইক আই থিঙ্ক হিয়ার ইজ ওয়ান, আমরা এটাকে দিতে পারি, কেমন, যে টমেটো আছে এটাকে দিই, হ্যাঁ এটা সিম্পল আমরা এখান থেকে সেভ করে নেব জেপিজি ফরম্যাটে। কি ফরম্যাটে দিয়েছি, জেপিজি ফরম্যাট, অলরাইট। এবার আমরা এখানের মধ্যে এসে জেপিজি ফরম্যাটের ইমেজটাকে আপলোড করব, সিম্পল আগেরটাকে রিমুভ করলাম, অ্যান্ড আগেরটা চলে যাবে। আমরা এই মুহূর্তে এই যে এখানের মধ্যে ফিলব্যাক ভিডিও, আই মিন ইমেজটা আমরা এখানের মধ্যে আপলোড করব, সিম্পল আপলোড অ্যান্ড সিলেক্ট ফাইল,
এখান থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করে দিলাম, এন্ড সিম্পল ক্লিক ওপেন করে দেওয়ার পরে এটা আপলোড হয়েছে, অ্যান্ড কাম অন। এটা অলরেডি ডেমোর সাথে এই ছবিগুলো ছিল, সো এটাকে আমরা সিলেক্ট করে সিম্পল সিলেক্ট ফটো। আচ্ছা, আমাদের ভিডিওটা চলছে না, ভিডিওটা একটু প্রবলেম আছে, দেখা যাচ্ছে। সো আমাদের এখানে ভিডিও না চললে কি আসবে, কি এই যে ছবিটা আগে থাকবে, যে টমেটোওয়ালা ছবিটা আমরা এখানে নিয়ে আসলাম। So আমাদের এই যে বিষয়টা, এখন আমরা এটাকে আরেকটু হাইড করতে চাই, এটা ওভারলে আরেকটু বাড়াতে চাই, সিম্পল ওভারলেতে ক্লিক করে এখান থেকে আমরা একটু গাঢ় করে দিতে চাই, ঠিক আছে। এই যে আমাদের টমেটোটা আরেকটু হালকা, আরেকটু দেখা যাবে, আরেকটু লাইট মারো, ওকে, আই থিংক ইটস কুল, রাইট, অলরাইট। সেটাকে আমরা করে নিলাম। সো আমরা সিম্পল এখান থেকে সেভ চেঞ্জ করে নিলে আমাদের এই যে কন্টেন্ট বা হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড যা কিছু ছিল সব কিছু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক কি না? এবার আসেন, ক্লায়েন্ট বলতেছে আমার এটার দরকার নেই, কেটে দেন এটা। ইয়াস, আমি কেটে দিলাম। এখন আপনার দ্য বিবিকিউ প্লেস, আমি এখানের মধ্যে দ্য বিবিকিউ প্লেসের জায়গার মধ্যে আমি কি দিব, বুম অ্যান্ড কুম প্লেস। আপনি আপনার মতো করে অ্যাকচুয়ালি পার্ট অফ দিচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। সো আপনি আপনার মতো করে সেটা করে দেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো অনেক বড়, আমি এটা ছোট করবো। সো সিম্পল আমি টাইপোগ্রাফিতে যাবো, এটাকে আমি অ্যাকসেন্টেসে দিতে চাই, সিম্পল ফন্টে যাবে, অ্যান্ড সেখান থেকে ফন্ট সাইজটাকে আমরা আমাদের মতো করে বড় ছোট করে নিব, ঠিক আছে। এই যে এতটুকু আমি দিয়ে দিচ্ছি। মজা না? মজা মজা পারবে ইনশাআল্লাহ। এই যে এখানে ডটটা বাদ দিয়ে দিব, ডটটা ভালো লাগছে না। এন্ড সেখান থেকে আমাদের এখানে কি বলতেছে, আওয়ার ডেলিসিয়াস স্টোরি, ঠিক আছে। সেখানের মধ্যে তাদের যে হিস্টোরি আছে তারা এখানে আছে। ক্লায়েন্ট যদি বলে যে আমার এখানে হিস্টোরি থাকবে না, আমার ডেলিসিয়াস ফুড থাকবে, ঠিক আছে, বা বিবিকিউ থাকবে, আমি সেটা দিব, ঠিক আছে। সিম্পল সেভ চেঞ্জ অ্যাজ ডেলিসিয়াস বিবিকিউ। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্ট বলতেছে যে এগুলো তো গ্যাপ কেন, হ্যাঁ তুমি এগুলোকে আর ঠিক করে দাও। সেটার জন্য আমাদের এটাতে স্টাইলে যাব, হ্যাঁ স্টাইল থেকে আমাদের টেক্সট স্টাইল, অ্যান্ড সেখানে অ্যাকচুয়ালি স্পেসিং 7 আছে, এটাকে আপনি কমাই দিতে হবে। মজা না? হচ্ছে? জি স্যার হচ্ছে। আমরা এতটুকু দিব, আর কিছু দিচ্ছি না, ওকে। ক্লায়েন্ট বলতেছে তুমি এটা ফন্ট সাইজ বাড়াও। কিসের ফন্ট সাইজ? এই যে এটা, যে এটা ছোট দেখা যাচ্ছে এটাকে একটু বড় করে দাও। যেখান থেকে আমরা এটাকে বড় করে দিব, ট্রেনে তুমি বড় হয়ে যাও। মজা মজা, পারা যাবে ইনশাআল্লাহ। এবার আমরা এখানের মধ্যে যাহা দেখতেছি, ক্লায়েন্ট বলতেছে এইসব কালার টালার আমার ভালো লাগে না, এইসব পোষা কালার দিয়েছো তুমি এখানে ব্লু কালার করো, বিকজ আমার ফেভারিট কালার ব্লু। সো দ্যাটস ওয়াই আপনাকে চলে যেতে হবে ফন্টের কাছে, ফন্ট থেকে একটু নিচে এসে এখানে আমাদের টেক্সট কালার একটা অংশ আছে, এখান থেকে ব্লুটাকে খুঁজে বের করে দিতে হবে। হ্যাঁ, এখন ব্লু কোথায় হয়েছে আমরা একটু দেখি, এখানে একটা ভেজাল লাগে গেলো, কমন। আচ্ছা, আমরা সেভ করে নিচ্ছি, এখানের মধ্যে আমরা ক্লিক করবো, এই যে ব্লু হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের এটা স্লো হয়েছে, কথা বুঝছি, হয়েছে না? ক্লায়েন্ট যেটা চাইবে আপনাকে সেটাই করতে হবে, বাট আপনি যখন ডেমো দিবেন তখন অ্যাকচুয়ালি আপনাকে এত মানে কিসের দরকার নেই, কাস্টমাইজের দরকার নেই। ক্লায়েন্ট বললে দেন হচ্ছে ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং, কুল। এখানের মধ্যে আবার কি লেখা আছে, হ্যাঁ রিজার্ভেশন, তাই না? আমি সব রিজার্ভেশন চাই না, ক্লায়েন্ট বলতেছে এখানে শুধু থাকবে যে অর্ডার নাও, কি থাকবে, অর্ডার নাও, এই কথাটা শুধুমাত্র লেখা থাকবে, আর কিচ্ছু থাকবে না। সিম্পল সেভ করে দাও, ওকে। এখন এখানে যে মজার মজার খাবার, এখানে তো আমার ওয়েবসাইটে আসলে মানুষ ছবি দেখে আর খাবে না, কারণ তার ফ্যাট এখানেই ভরে যাবে, ঠিক কি না? তাহলে অবশ্যই আপনাকে একটু ফ্যাট যেন না ভরে সেরকম কিছু ছবি এখানে রাখতে হবে। লাইক আমি এখান থেকে কি দিতে পারি, কেমন কি দেওয়া যায়, আপনার এক দুইটা নাম বলেন, লাইক এটা, ঠিক আছে, সুস্বাদু খাবার, হ্যাঁ খাবেন খাবেন, আপনারা খাবেন, হ্যাঁ জি স্যার, লোভ হচ্ছে। লোভ হচ্ছে না? খাওয়া যাবে এগুলো, খাওয়া যাবে না, ঠিক আছে, আমার ছাড়া কেউ খাবেন না এগুলা, হ্যাঁ। আমরা এখান থেকে কোনটা যে দিই, সবই মজা লাগে তাই না, ভাল লাগে দেখতে, ভাল লাগে, হ্যাঁ। তাহলে আমরা কোনটা দিব, এটাকে দিই, হ্যাঁ। আমরা এটা যে কোনো একটা ইমেজ নিব এখান থেকে, লাইক এটাকে নিচ্ছি, ওকে, একটু বেশি পরিচ্ছন্ন মনে হচ্ছে। আমরা সিম্পল সেভ করে নিচ্ছি, খেয়াল করেন, সিম্পল সেভ। সেভ করে নেওয়ার পর আমরা চলে যাবো আবার আমাদের পেজে, যে আমরা এখানে সেভ করছি, অ্যান্ড সেখানে আসার পরে কোথায়, এখানে। এবার আসার পরে এখন আমরা প্রথমে এটা ছবি চেঞ্জ করতে গেলে কিছু কন্ডিশন আছে। ফার্স্ট হচ্ছে এই যে ছবি আছে, ছবি অবশ্যই ফটো থেকে নিব। এই ছবিটা সাইজ কত, 300x600। এখানে যদি আপনি ডিফারেন্ট সাইজের দেন তাহলে কিন্তু 12টা বাজায় গেছে, বোঝা যায়। অবশ্যই আপনাকে সেম সাইজের ইমেজটা দিই, 300x600। আমি এটা যেটা ডাউনলোড করেছি সেটাকে একটু দেখে নিই। এই যে দেখেন আমরা এটাকে ডাউনলোড করেছি, ঠিক কি না? এটাকে আমরা এখন কি করব, এডিট করতে পারি, তাই না? এডিট করার জন্য আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে, এন্ড প্রজেক্ট ডাউনলোড ফোল্ডারে যাব। আমি যেখানে ডাউনলোড করেছি সেখান থেকে আমরা এটাকে এডিটে দিচ্ছি, সিম্পল এডিট।
অ্যান্ড এটার ফাইলতে কত 300 ইন্টু 600, এটা পিক্সেল দিয়ে দেন সিম্পল মিনিমাইজ এন্ড এখানে 300 অ্যান্ড ইন্টু 600 অ্যান্ড ওকে। অ্যান্ড আমাদের ইমেজটা এরকম হয়েছে তাই না, সিম্পল চেক। বেসিক্যালি কন্টেন্ট ক্লায়েন্ট দিবে, এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। আমরা এখানে ধরবো, ধরে এবার অ্যাগেইন এটাকে রিমুভ করবো, অ্যান্ড রিমুভ করার পরে কাজ হয়েছে। এখন তো স্যার ইমেজ নাই, তাই না, ইমেজটা আছে নাই চাঁদের দেশে। তো আমাকে সিলেক্ট ফটোতে ক্লিক করতে হবে। এখন আমরা যে ছবিটাকে সাইজ দিয়েছি সেটাকে এবার কি করব, আপলোড করব। জাস্ট সিলেক্ট অ্যান্ড ওপেন, অ্যান্ড সেখান থেকে আমরা আপলোড কমপ্লিট হবে, অ্যান্ড সিলেক্ট অটোমেটিক্যালি, অ্যান্ড সিম্পল সিলেক্ট ফটো, অ্যান্ড দেন কুল, আমাদের ছবিটা আবার চলে আসবে। কাম অন, ওকে অলরাইট। এভাবে কিন্তু আমরা আমাদের সব ছবি বা যত ধরনের কন্টেন্ট আছে সব কিছুকে আমরা সাজালে গোছালোভাবে করে ফেলতে সক্ষম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাইট। এখান থেকে আপনার যাহা চাই তাহা কিন্তু আপনি করতে সক্ষম হবেন, পারবেন ইনশাআল্লাহ, পারবো স্যার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অলওয়েজ ইনশাআল্লাহ, অ্যান্ড ইউ ক্যান ইনশাআল্লাহ, রাইট। অ্যান্ড আমরা যদি আরো চাই, আমরা এখান থেকে আর করছি না, কুল, ওকে, জি এটাকে স্যার। চেঞ্জ করছি না। অ্যান্ড দ্য নেক্সট টাইম আমরা এখানে কিছু কোম্পানির ফিচার চেঞ্জ করবো। স্যার এখানে তো আমাদের আরেকটা কোম্পানি আছে, কি কোম্পানি, এখানে ফ্রিডম আইটি নামে একটা ব্র্যান্ড আছে, তাদের প্রতিষ্ঠান আছে, তারা আমাদের এখানে অর্ডার করে থাকে। লিসেন, আপনি যেদিন করতে যাবেন এখানে অবশ্যই কিন্তু কি আছে, সাইজ আছে। তো লিসেন, এই ইমেজগুলোর কিন্তু সাইজের ক্ষেত্রে কোনো ধরনের কিপটেমি করা যাবে না, ওখানে যে সাইজ সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। ধরেন আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা কেন এখানে দিয়ে রাখছি। সো এখান থেকে আমরা আমাদের একটা ইমেজ দিব। সো এটাকে আমরা ধরলাম, এটা সাইজ হচ্ছে কত, একটু খেয়াল করেন, 200 ইন্টু 100, রাইট না। সো আমরা এখানের মধ্যে একটা ইমেজ আগে সাইজ করে নিতে হবে, অবশ্যই সাইজ করতে হবে। সো আমি এখানের মধ্যে আমার পূর্বে ক্লায়েন্টের যে ইমেজগুলো আছে আমি সেখান থেকে একটাকে জাস্ট কপি পেস্ট করি, সিম্পল কপি অ্যান্ড দ্য পেস্ট। খুব এটাকে আমরা রিসাইজ করব, সিম্পল রিসাইজ। আমরা দেখেছি কত, 200 ইন্টু 300, অফকোর্স রিমেম্বার এই সাইজেরই যেন হয়, 200 ইন্টু কত, 100 100 100 ইন্টু 200 ইন্টু 100, তাই না, জি স্যার। ভুল করা যাবে না, 200 ইন্টু 100। পরে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সাইজের কারণে তো আপনার 12টা বাইজে গেল। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এখানের মধ্যে অ্যাকচুয়ালি সরি এটা সাদা, সো এটা প্রবলেম হবে না। আমরা এটাতে সিলেক্ট করলাম, সেখান থেকে এটা রিমুভ করে দিই, এটার জায়গার মধ্যে আমরা আমাদের এই মুহূর্তে যে ছবিটা নিয়েছি সেটাকে আপলোড করে দিয়ে দেবো। ঠিক আমি যেভাবে একটা একটা করে ছবি দিচ্ছি, আপনাকে ঠিক এইভাবে প্র্যাকটিস করার ক্ষেত্রে সবগুলা ছবিকে এভাবে পারফেক্ট করে দেন হচ্ছে আপনি কাজ করবেন, সেভাবে হচ্ছে আপনি স্পিড আপ হবেন, আদারওয়াইজ আপনার স্পিড থাকবে না। সো বি কেয়ারফুল এভরিওয়ান, আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পারছি। দিস ইজ ওয়েব অ্যান্ড ডিজাইনার, দিস ইজ কুল, ওকে, ওকে স্যার। পারবো ইনশাআল্লাহ, অনেক ইজি। অনেক ইজি তাই না, ওকে। এখন এখানের মধ্যে তোদের কি আছে, ফিচার ডেলিজেস। তো এখানেও ধরেন আমি এখানের মধ্যে এত ফিচার টিচার রাখছি না, আমার এখানে শুধু বুম অ্যান্ড কুল ছাড়া আর কিচ্ছু থাকবে না, ঠিক আছে। সব জায়গায় শুধু কি থাকবে, বুম অ্যান্ড কুল। কুল। যদি কখনো শুনেন যে বুম অ্যান্ড কুল নামে কোনো রেস্টুরেন্ট আছে, বুঝবেন যে সেটা আমার হয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে বোম দেখবো, এখানে আপনি স্যার। হ্যাঁ, so এখান থেকে ফ্রেশ ফ্রম দিস, হ্যাঁ কি লিখছে, গ্রিল, তাই না। হ্যাঁ, সেখানে যাই লিখছে আমি থাকি এটাই থাক, ওকে, আমি চেঞ্জ করছি না, পারবো তো ইনশাআল্লাহ, পারবো স্যার। ওকে। অ্যান্ড সেখানে স্যার কন্টেন্ট লোগো আছে, এটা আছে, আমি এটাকে চাইলে ক্যান্সেল করতে পারবো, ইউ ক্যান এভরিথিং, চেঞ্জ এভরিথিং, 200 ইন্টু 500 এটাকে চেঞ্জ করে দেওয়া যাবে, ঠিক আছে। So আমি এখানের মধ্যে এগুলো কি দিয়ে আমি এগুলো শেপ দিতে পারি, হ্যাঁ সিম্পল আমি শেপ, এটা কি ভেড়া টেড়া চলে আসবে নাকি, শেপ তো ঠিক আছে। আমরা এখান থেকে একটা আর এখান থেকে আপনার মতো করে আপনি কিছু নিতে পারেন, ঠিক আছে, কিছু সংখ্যক শেপ। অ্যাকচুয়ালি এই শেপগুলোর কাজ হচ্ছে আপনার ডিজাইনগুলোকে একটু সুন্দর করা বা আকর্ষণীয় করা, ঠিক আছে। ধরেন এই যে একটা শেপ, তাই না, আমরা এটাকে সেভ করছি পিএনজি ফরম্যাটে। আমরা চাই যদি এটা পিএনজি হয় তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করব, এখানে ডাউনলোড এটা থাকবে এখানে, সেখানে মধ্যে আমরা এটা 200 ইন্টু কত 35, তাই না। লিসেন, আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা যেন এটা পিএনজি এটার পিছনে কিন্তু কভার আছে, তাই না। অবশ্যই আমরা এখান থেকে আমরা ছেলেগুলোকে রিমুভ করে নিতে পারি, পারি কিনা বলেন তো। পারি স্যার। হ্যাঁ পারি। পারি। আমরা এখান থেকে কোনটা করব, আচ্ছা আমি একটাকে দেখাই দিই, হ্যাঁ কারণ আমি কনফিউজ হয়ে যাচ্ছে হয়তো বা, এটাকে নিচ্ছি সিম্পল,
সিম্পল আমি এটাকে সেভ করব, এটা জেপিজি করে নিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জেপিজি করে নিলাম অ্যান্ড এখানের মধ্যে আমাদের বিজি আমি চাইলে ফটোশপে করতে পারি অথবা আমি এখান থেকে করে নিতে পারি। সিম্পল বিজি রিমুভার নামে একটা ওয়েবসাইট আছে, কি আছে, বিজি রিমুভার। এখানের মধ্যে আমি চলে আসতে পারি অ্যান্ড হিয়ার ইজ ওয়েবসাইট ইউআরএল। আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনাদের খুঁজে নিতে সমস্যা না হয়। সিম্পল বিজি রিমুভার ইজ হিয়ার, ওকে। অ্যান্ড সেখানে এসে সিম্পল আপলোড করবে অ্যান্ড আমরা কাঙ্ক্ষিত এটাকে আপলোড করে দিচ্ছি অ্যান্ড ওকে অ্যান্ড সফেন অ্যান্ড এটা আপলোড হচ্ছে অ্যান্ড ফাইনালি দেখবো এটা রিমুভ হওয়ার পর আমাদের এটা প্রস্তুত। কেমন রিমুভ হয়েছে? ওকে স্যার। হ্যাঁ, আমরা এটাকে হয়ে গেছে। ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড সেই মুহূর্তে আমরা এখানের মধ্যে তাকে আপলোড করবো। সিম্পল রিমুভ, আমরা ডিফল্ট যেটা আছে সেটাকে একটু আপলোড করে দেখি। অনেক সময় ডিফল্টগুলো চলে আসে পারফেক্ট সেট আপে, যদি না আসে সেক্ষেত্রে আমাদের করণীয় হবে সেটা, ওকে। অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড হিয়ার ইজ আমাদের এই ইমেজটা চলে আসবে, কেমন, ওকে। বোঝা যাচ্ছে এই যে ইমেজটা অনেক বড়, তো আমরা যদি এখান থেকে কিন্তু ইমেজটা ছোট করে দিতে পারি লাইক 300x65, এখন দেখবো যে এটা ছোট হয়ে গেছে, বোঝা যায় এই যে ছোট হয়ে গেছে, হয়েছে না? ওকে স্যার। আমরা যদি আরেকটু ছোট করবো 100x150 আর একটু ছোট হয়ে যাবে। তো বেসিক্যালি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। এখন 150 দিলে এটা হয় না, ভালো হয় না, তাই না? আমরা এটাই দিই, হ্যাঁ, আগেরটা যেটা ছিল সেটাই দিচ্ছি, ওকে। তো আমরা কিন্তু এখান থেকেও সাইজ ফরম্যাটিং করতে পারি অথবা কেটে সেটাও নিতে পারি অ্যান্ড সেখানের মধ্যে আপনার যে কন্টেন্ট আছে সেটা আপনি আপনার মতো করে চিনতে পারেন। আশা করছি এটা প্রবলেম হবে না ইনশাআল্লাহ, রাইট। অ্যান্ড সেভ করে দিলাম। এই কন্টেন্টটাকে আপনি অন্য কোনো কালার করতে চান, হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান। সো সিম্পল ধরেন না তারে, ধরে সিম্পল আমরা টাইপোগ্রাফিতে যাব, এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবো যে টেক্সট কালার, সিম্পল ধরেন ফ্যান আইকনকে, আমার ফেভারিট কালার ব্লু হবে না, আমার ফেভারিট কালার তো এক একটা সময় একটা হয়, বুঝছেন, এতে হোয়াইট দিয়ে দিতে হবে, হয়েছে না? ওকে স্যার। অ্যান্ড সিম্পল আমরা সেভ করে দিব, সিম্পল সেভ, কুল। অ্যান্ড টাইম আমরা একটু নিচে যাব, আচ্ছা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড আছে একটা, সো ব্যাকগ্রাউন্ড ধরার জন্য কোথায় যাব একটু খেয়াল করেন, এই যে সিরিজ আইকনে। এবার এখানের মধ্যে আসবো, অনেক সহজ মনে হচ্ছে না? যখন জি আপনি স্যার। প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে কি যে হয়, সাহার এটা তো তখন ভাবিনি, তাই না? এখানে আমাদের ধরেন আমরা একটা দিব, কোনটাকে দিব, কোনটাকে লাইক একটু খাবার দাবার দিয়ে দিই, হ্যাঁ খাবেন, এটা দিই, হ্যাঁ, এটা আমাদের হিরোতে যে ইমেজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। লোডিং হচ্ছে, এই যে আমাদের এটা চলে আসলো, আমি এটাকে আরেকটু ছোট করে দিব, এটা দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আমাদের খাবারগুলো যেন একটু দেখা যায়, পরিবেশনটা যেন দেখা যায়, একটু ভালো লাগে যেন, ঠিক আছে, একটু ভালো লাগছে তাই না? ওকে। এখন স্যার এটাকে একটু যদি সুন্দর করা যায়, আরেকটু সুন্দর কীভাবে করা যায়, ওভারলেটা আরেকটু গাঢ় করে দেন না, এটাকে একটু উপরে দিলে অপোজিট একটু যদি কমায় নেন, এই যে আরেকটু কমো, আরেকটু লাইট হবে, লাইট, অলরাইট, ওকে, পারফেক্ট, ঠিক কি না? ঠিক স্যার। এখান থেকে আমরা সিম্পল সেভ করে নিলাম। এখন ডিজাইন কনসেপ্টটা সম্পূর্ণ আপনার উপর, ওকে। জি স্যার। এখানের মধ্যে আসলে ধরেন স্যার আমাদের এসে প্লেটেড ভালো লাগে না, ঠিক আছে, আমার এখানে চাই শুধু চিকেন আর চিকেন থাকবে, কি থাকবে, চিকেন আর চিকেন। সেখানে একটু স্ক্রল করেন না, এখানের মধ্যে এসে রিমুভ করে দেন অ্যান্ড নতুন করে আপনার চিকেনটা আপনি বসায় দেন সেখানে। স্যার আমার চিকেন কোনটা স্যার, এই যে এখানে এই 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 মানুষটাকে কেউ ব্যবহার করে নাই না, করছে মনে হয়। আমি এখান থেকে সিম্পল এটাকে দিচ্ছি, এখানে সব প্লেট, আমি প্লেট দিব না, আমি এটাকেই দিব, ঠিক আছে। এখন এটা তো ইমেজ বড়, তাই না, 1200, বাবা অনেক বড় ইমেজ, এই যে আমি এত বড় দিব না, আমি এটাকে ছোট করব 300 সামথিং, ঠিক আছে। এখন এই প্লেটগুলো কিন্তু রাউন্ডেড, রাউন্ড শেপে, তাই না? এখন আপনি এখানে যেটাই দেন সেটাই যেন একই সাইজের হয়, এটা কিন্তু আপনার ডিজাইনের সৌন্দর্যের জন্য অনেক চমৎকার হবে। আর যদি এই যেমন এই ইমেজটা কিন্তু শেপ, এটা প্লেটের মধ্যে ছবি, আপনি যদি প্লেটওয়ালা চান আপনি প্লেটওয়ালা ডাউনলোড করে নিতে পারেন, ওকে, পারবেন ইনশাআল্লাহ। পারবো স্যার। অ্যান্ড সেখানের মধ্যে আপনার যে কন্টেন্ট আছে, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, সিম্পল লেটস গো টু দ্য জেনারেল অ্যান্ড সেখান থেকে আপনি লাগাই দেন শুধু কুল লাগাই দেন, জাস্ট আই ক্যান সিম্পল চেঞ্জ দিস কন্টেন্ট, দ্যাটস ইট, অলরাইট, সিম্পল সেট, ওকে। অ্যান্ড দ্য নেক্সট প্রসেস লাইক আমি এখানের মধ্যে আরও কিছু, আচ্ছা এখানের মধ্যে আবার টাকা পয়সা আছে, সিম্পল এই যে টাকাটাকে ধরেন, ধরে এবার সিম্পল টাকার কাছে যান, এটা আমি $500, গরিব টাকা তো আমার কাছে না, আমি $85 দিব, কত ডলার, 85, আপনার মতো করে আপনি দেন না, এখানে যাহা কিছু আছে তাহা কিছু থাকুক, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করিয়া নিতে হইবে, কুল। এখানে ঠিক এই বিষয়টা যেভাবে কাস্টমাইজ করেছি প্রত্যেকটা বিষয় সিমিলার ওয়েতে কাস্টমাইজ করবো, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যান্ড নেক্সট এখানে বাটি আছে, এটা থাকবে। কারণ ক্লায়েন্ট যদি বলে যে এখানে তো ছবিটা আছে, ঠিক আছে তুমি এটা থাকুক, সমস্যা নেই, সমস্যা আছে।
আমি বলতেছি, ক্লায়েন্ট বলতেছে এখানের মধ্যে এনজয় 50% আয় রে। আমি আরো যেন সবাই আসতে পারে তার জন্য আমি এখানে 80% ড্রপ দিব, দিয়ে দাও সব প্রকার ড্রিঙ্কের। ড্রিঙ্ক মানে পানি খাবে তাই না? ওকে, আমি দিয়ে দিলাম এটা সেভ। মজা? কত স্যার? হ্যাঁ, কত সহজ মজা। না? সহজ। জি স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে তখন বুঝতে পারবো। আমি এখান থেকে সাদা করে দিচ্ছি, সাদা, এটা শুধু সাদা হবে। ওকে, অ্যান্ড সেভ দি আওয়ার্স। কত থেকে? 4টা থেকে 7টা। ক্লায়েন্ট বলতেছে যে 7টা থেকে 4টা থেকে 7টা না, মানে এটা পানিটা খাবে কখন থেকে? 24 ঘন্টাতে খাবে, এটার আবার সময় আছে নাকি? এটা কি পানি বুঝাইছে? হ্যাঁ, লাল পানি স্যার। লাল পানি কি হবে? এইসব উল্টো পাল্টা বলা যাবে না, এসব পানিটা নিয়ে আমি চিনি। এখান থেকে আমরা বেসিক্যালি কোনটা বলবো? সকাল 8টা থেকে কয়টা থেকে? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, ঠিক আছে? মানে এই সময়টা আমার দোকান খোলা থাকবে, তুমি আসো এখানে, এবার খাও যা খাইতে মন চায়। ওকে, অ্যান্ড সিম্পল সে। ওকে, আই চেঞ্জ সামথিং কুল। অ্যান্ড আবার এখানের মধ্যে রিজার্ভেশনস আছে। নো, আমি এখানে রিজার্ভেশন চাই না, আমার এখানে সিম্পল অর্ডার হবে। অর্ডার নাও। ওকে, সেভ, কুল। অ্যান্ড দ্য নেক্সট, এখানে চলে আসেন। দে অল লাভ আওয়ার ফুড। কারা কারা আমাদের সব ফুডের ভালোবাসে? এই যে তাহারা, হ্যাঁ, চলে আসেন না তার মধ্যে। এখন দেখেন তারা এখানের মধ্যে এই যে একটা আই ট্যাগের ভিতরে কি দিয়েছে, এটাকে বলা হয় আইকন। কি দিয়েছে? আইকন। কথা কয় না, কি দিয়েছে? আইকন। হার্ট। এখন এটাকে আপনি হার্ট না দিয়ে অন্য কিছু দিবেন, কপি করেন, এই যে লিঙ্কটা আছে এটা কপি করেন। এটা বেসিক্যালি ফন্ট অসামের একটা কি আইকন, ঠিক আছে? And you know font awesome, what is called font awesome? Font awesome হচ্ছে যে কল আইকন সার্ভার, মানে এখান থেকে আপনি সকল ধরনের আইকন নিতে পারেন। যে ভালোবাসা, স্যার আমি তো ভালোবাসা চাই না, আমি কি চাই? হ্যাঁ, আপনি যাহা চান সাহা এখান থেকে পাইয়া যাইবেন, চিন্তার কিছু নেই। সো আমি এখান থেকে যাহা চাইবো তাহা যেহেতু পাইবো, সো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। বাট এটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে সিম্পল আইকনসে ক্লিক করি। এখানে আইকনস, রেডি আইকনস কোনটা আছে? কল ইউজার হার্ট দেখা যায়, দেখা যায়, দেখা যাচ্ছে। কোনটা যে দিব? আমি একটা গিফট দেই, যে কল গিফট আইকন। ওকে, আমি সিম্পল এই যে এই ক্লাসের এই ক্লাস টাইমটা কপি করলাম। হ্যাঁ, সেখানে এসে সিম্পল কি করবে, এই ক্লাসের হারটা কেটে দিয়ে এখানের ভিতরে সিম্পল আমি এটাকে প্রবেশ করিয়ে দিব। তখন দেখবো যে গিফটটা চলে আসছে এখানে। ভালো লাগছে? এটা একটু জটিল লাগছে তাই না? হ্যাঁ স্যার, এটা যেন কোথা থেকে কোথায় গেছেন? এই যে এখানে আমাদের এই ক্লাসটা সিম্পল আমরা কপি করেছি, দিস এ কল ক্লাস টাইম ফর আইকন, ফন্ট অসাম আইকন। এন্ড আপনার যে আইকনটা লাগবে এই সিম্পল এখানে এসে ওই যেটা কপি করছে সেটা দিয়ে এন্টার করেন। তখন আপনি বুঝতে পারবেন যে এটা কোন আইকন ব্যবহার করেছে বা কিসের আইকন ব্যবহার করেছে। আপনি ওয়েবসাইটে চলে যাবেন, তখন দেখবেন যে গিফটের আইকন ব্যবহার করছি আমরা, তাই না? আপনি যদি আইকন চান, অন্য কোনো আইকন, সিম্পল আইকনসে চলে যেতে হবে। এখান থেকে কি রিলেটেড আইকন চান সেটা এখান থেকে আপনি এই যে আইকনগুলো কিন্তু দেখাচ্ছে নিচে, তাই না? পাশে কিন্তু আইকনগুলো দেখাচ্ছে, তাই না? এখান থেকে আপনি দেন সিম্পল কি দিতে পারি, প্লেজার, এই রিলেটেড কোনো আইকন নাই এখানে। লাভ, এটা কি মিস হয়? এই যে হার্ট আইকন দেখছেন কত ধরনের লাভ আছে, লাভ ডাউন হয়েছে, ও বাবা। হ্যাঁ, ভালোবাসা কমে যায় দেখছেন? হার্ড আবার জিরো হয়ে গেছে এখানে। হ্যাঁ, হার্ট জিরো, তাই না? সো আমি এখানের মধ্যে আছে, বুম নামে কোনো আইকন আছে কিনা? নাই, এটা থাকবে না। এটা তো এখানে বুক মাই টুর পরে কি, এই যে আছে, আছে বুম আছে। হ্যাঁ, বুম, এটা কিন্তু বুম না, এটা বুম। ওকে, আমি যে বুমটাকে দিব আমার ইচ্ছা, ঠিক কি না? এটা সিম্পল কপি করলাম, কপি অ্যান্ড সেখানে এসে ফেস্ট। অলরাইট, হিয়ার ইজ বুম অ্যান্ড সিম্পল সেট। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। পারবো ওকে, স্যার। অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। ওই যে পূর্বের মতো কিভাবে চেঞ্জ করবো আমরা দেখেছি সেটা, তাই না?
and সেখান থেকে select photo, select, and here is icon, select photo. All right, ওকে, এই যে আমাদের ছবিটা এখানে চলে আসছে, বাট এটাকে আমি ছোট করে দিব এতটুকু। ফাইন, ঠিকই না? এখনো লোডিং হচ্ছে। অলরাইট, অ্যাজ ইউ গোনা চেঞ্জ এভরিথিং, ঠিকই না? জি স্যার। অ্যাজ কন্টেন্ট ধরবো আমার ইচ্ছে মতো করে, প্রথমে আমি বুম ছাড়া কিছু দিবই না, অ্যান্ড সেভ, সেভ। এবার হচ্ছে স্যার এই যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ, ইউ ক্লায়েন্ট, আমি এই ক্লায়েন্টের পাল্টাই ফেলবো। এটা আমার ক্লায়েন্ট না, হ্যাঁ, আমি এখানে আমার একটা ক্লায়েন্টের লোগো দিব। লাইক আমার ক্লায়েন্ট কোনটা, একটা ক্লায়েন্টকে আমি আপলোড করে দেই, and simple select, and like এখানের মধ্যে আমার একটা ক্লায়েন্ট আছে, এই যে সিম্পল সেভ, and সেখানের মধ্যে আমি এটাকে আপলোড করলাম, and সিম্পল এই যে ক্লায়েন্ট, এটা বুড়ো শুরু ক্লায়েন্ট নিয়েছি, কেমন? সিলেক্ট ফটো, and here is my client, and just loading now, and CO, ঠিক কি না? বুঝছি কথা? জি স্যার। এটা সাইজটা যদি আপনি বড় ছোট করতে চান এখান থেকে করতে পারেন, আমি আপাতত করছি না, সিম্পল সেভ। এবার ওনার নাম দিবেন, এবার নাম যাহা আছে তাহা চেঞ্জ করে, এটা কি লিখছে? মোস্ট অ্যামাজিং আই এভার হ্যাড, ঠিক আছে? কে বলেছে এটা? ওনার নাম এখানের মধ্যে ব্র্যান্ডলি জি, তো আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, ইজ এ ডিবাগা জি, যা আসছে মনে তাই দিচ্ছি, ঠিক আছে? কিয়া, এই যে কিয়া, একদম ডিটেল ক্যাপিটাল, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আমি কি লিখেছি, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি এটা জাস্ট ওনার নাম। খুব, এখন ওনাকে যদি আমরা দেখতে চাই, গুগলে কি বের করা যাবে আসলে উনি কে, ওনার সত্যিকারের নাম কি, দেখবো? বের করা যাবে স্যার। হ্যাঁ, আমরা একটু চলে যাই গুগলে, চলে গিয়ে সুন্দরভাবে তাকে বলবো যে, কি বলবো বলেন তো? কিছু বলবো না, ছেড়ে দিবে। হ্যাঁ, আমরা এখানে কিছু একটা দিয়ে সার্চ দিচ্ছি, এই যে এখানে মধ্যে সার্চ দেওয়ার পরে যে একটা আইকন আছে, ঠিক আছে? এটা কি বলে? গুগল লেন্স, তাই না? এটাতে সিম্পল ক্লিক করব, ক্লিক করার পরে যে এখানের মধ্যে তাকে আপলোড করব, আপলোড ফাইল, অ্যান্ড আমি এটা যাকে নিয়েছি তার নামটা একটু বের করে নিই, তাকে সিলেক্ট করে সিম্পল সার্চ দিয়েছি, অ্যান্ড সার্চিং চলতেছে, এই যে আমাদের এটা চলে আসবে ভার্চুয়াল ম্যাচ, তার সাথে কার সাথে, এই যে এদের সাথে মিশেছে, তার নাম হচ্ছে, এই যে তার অ্যাবাউট হচ্ছে এটা, ঠিক আছে? এখানে গেলে তাকে আমরা পেয়ে যাব, তার এটা তো তার ওয়েবসাইট, ও এটা হচ্ছে ইনজ্যাব, হ্যাঁ, injab.org, তারপরে ইটস এ পার্ট অফ অর্গানাইজেশন, বাট ওয়েবসাইট চলছে না, ঠিক আছে? আমি দেখি এরপরে এখানে মধ্যে আরেকটা আছে, তাকে তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, দেখা যায়, হ্যাঁ, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, আমরা যাচ্ছি আর কি, যেখানে পাই তো তাকে সেখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? এই যে এটা পুরো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? এটা লোডিং হচ্ছে, পুরো লোডিং হোক, এটা আরেকটা ওয়েবসাইট। আল্লাহ, দেখছি না বুড়ো মানুষ কি করে এগুলা, ঠিক আছে? বুঝতেছি, বেসিক্যালি ওনাকে যেখানে পাওয়া গেছে, যেখানে যেখানে ওনার ছবি আছে, ওখানে অ্যাকচুয়ালি আমরা পেয়েছি, তাই না? বেসিক্যালি ওনার নামটা আমরা প্রপারলি যদি এখান থেকে দেখতে চাই, অ্যাবাউটের মধ্যে লাইক, আচ্ছা ওনার নামটা এখানে প্রপারলি ম্যাচ করছে না, বুঝছি কথা? আমরা যেটা দিয়েছি নাম ওনার আজকে থেকে সেটাই, হ্যাঁ জি স্যার। জি, তাই না? আমরা আরেকটা দেখি, তারপর ট্রাই করি, হ্যাঁ, কারণ যেটা দিবে একটু, এই যে এটাই কই মানুষ নাকি, এই যে মানুষ, এটা দেখছেন, এই যে নাম পাওয়া গেছে, সিডনি। হ্যাঁ, যাই পাইলাম তাই, ঠিক আছে? কারণ এই ধরনের দাম পড়তে গেলে না দাঁতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা এখান থেকে তাকে ধরে পেস্ট করে দেব, ওকে? জি স্যার। অ্যান্ড খেয়াল করি সেটা বেশি মোটা সোটা হয়ে গেছে এখানে, ওকে কুল, এই যে পারফেক্ট, রাইট? ওকে, ঠিক আছে স্যার। এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যান্ড সেটা তো আমরা আগেই করলাম, এটা আগে করলাম, তার মানে ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ কমপ্লিট করলাম। কনগ্রেচুলেশনস এভরিওয়ান, ফাইনালি পাবলিশ করে দিতে হবে, সেভ অ্যান্ড পাবলিশড, এটা না করলে কিন্তু ওয়েবসাইট চাঁদের দেশে। অ্যান্ড ভি রিফ্রেশ অ্যান্ড লেটস সি দ্য আউটপুট। কাস্টমাইজেশন এত ইজি? ইয়া, হ্যাঁ,
সহজ না অনেক। মাশাআল্লাহ, এটাই জানতে চেয়েছি, এটাই শুনতে চেয়েছি আপনাদের কাছ থেকে, ফাইনালি আমরা সেটা করে ফেললাম। ওকে, জি স্যার, মজা, মজা। আলহামদুলিল্লাহ। তো খুব সহজভাবে মজা আমরা, স্যার করি আগে, তারপরে বোঝা যাবে কতটা মজা। না মজাই, ঠিক আছে, আপনি কাজ যখন করবেন, করলে মজা পাবেন, হ্যাঁ, না করলে কিন্তু এই মজাটা পাবেন না, ঠিক আছে। তো জি আলহামদুলিল্লাহ স্যার। যে আমরা ফাইনালি মোটামুটি একটা ওয়েবসাইটের এক পেজের কাস্টমাইজ করেছি। কত পেজ? এক কম পেজ পেজ। কাস্টমাইজেশন কমপ্লিট করেছি। এই দেখবেন, এই যে আমরা হেডারে যা করেছি, ফুটারে যা করেছি, বাকি পেজগুলোতে আর তা করতে হবে না, কারণ তা সেই পেজগুলোতে অটোমেটিকলি হয়ে গেছে। কারণ আমরা যখন কাস্টমাইজ করেছি তখন দেখবেন যে অ্যাবাউট পেজে যাচ্ছি, অ্যাবাউট পেজে দেখবেন যে এই যে হেডার ঠিক আছে, রাইট না? ফুটারে যাই, হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে আপনার কাজ কি এগুলাকে চেঞ্জ করে দেয়া, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মেনুতে যাই দেখেন, মেনুগুলো হয়ে গেছে, আই মিন হেডার এন্ড ফুটার হয়ে গেছে, শুধু মাঝখানে কন্টেন্টগুলো বা যে বিষয়গুলো চেঞ্জের দরকার সেটা হয়ে যাবে। হয়েছে স্যার? ব্লক পেজে কি হবে? সব পেজ হবে, যতগুলো পেজ আছে সব পেজ অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে, দেখছেন? ওকে, কন্টাক্ট, লিসেন, এই যে কন্টাক্ট, হেডার and footer. Okay, so congratulations everyone. Hopefully we can understand properly how can I make the demo customization, how to properly customize any kinds of WordPress theme and WordPress theme demos customization. Hopefully we can understand properly, and I can damn sure everyone can be enjoying this tutor session. Alhamdulillah, right Kina? এবার যে আমরা একটু ফিডব্যাকটা চাই যে অ্যাকচুয়ালি কারা কারা এনজয় করেছি। সবাই একটু হাতটা নামাই ফেলেন আগে, ফার্স্ট হাতটা নামাই ফেলেন, কারণ অনেকের হাতটা ব্যথা হয়ে গেছে, তো সেই শুরুতে হাত উঠেছেন, হ্যাঁ, যার যার হাতটা। স্যার আমার দুইটা প্রশ্ন ছিল। আচ্ছা আগে বলেন, প্রশ্ন বলেন, এরপরে ফিডব্যাকটা নিই, দেখি বলেন। স্যার প্রশ্ন দুইটা হচ্ছে, স্যার এই যে ওয়েবসাইটটা করলেন এটা স্যার তো স্যান্ডবক্স দিয়ে করা, স্যার এটা যদি আমি প্যান্থিয়ন দিয়ে করি তাহলে হবে কিনা? হেই স্টুপিড, এটা ফ্যান্থিয়ন কি লাইভ সার্ভার না? জি স্যার। এটা তো একটা অপ্রয়োজনীয় প্রশ্ন করছেন আপনি। স্যার এটা দিয়ে মানে কোড করা যাবে কিনা হোমওয়ার্কটা? কেন করা যাবে না? না, এখন জি, স্যার। হোমওয়ার্কটা আপনি বেসিক্যালি আপনি যেটাতে, তবে আপনি, আমার তো আউটপুট দরকার, আমার কি দরকার? আউটপুট। আপনি লাইভ সার্ভার আসা মানে হচ্ছে আপনি এবার নিজে সার্ভারে করেন, এবার ফ্যান্থিনও করেন, স্যাটবক্সে করেন, ফাস্ট ট্র্যাকে করেন, যেটাতে করেন আপনার বিষয়। আমার কথা আচ্ছা, বুঝছেন স্যার, আরেকটা কারণ সাহেব? জি স্যার। জি স্যার। আপনার যেটাতে আরেকটা- ভালো লাগে, আমার দরকার আউটপুট। এখন তো আমাদের কমপ্লিট ওয়েবসাইট মানে সাবমিট হবে শুধুমাত্র পোর্টফোলিও, আই মিন অ্যাসাইনমেন্ট হবে কমপ্লিট ওয়েবসাইট। কথা বুঝছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। নেক্সট প্রশ্ন। আরেকটা কোশ্চেন আছে স্যার, হ্যাঁ, সেটা হলো স্যার আমরা তো ডেমো ইম্পোর্ট করে বা টেমপ্লেটের সাহায্যে কাস্টমাইজ করছি ওয়েবসাইট গুলো। স্যার এটা যদি এমনি ভাবে মানে এই টেমপ্লেট বাদে যদি করি, এইটা তো এমনি করতে বলি নাই আমি। আচ্ছা স্যার, মানে এটা কি সামনে কি টেমপ্লেট বাদে মানে এটা কি দেখানো হবে কিনা টাইম বা হইছে, নাকি লাগবে আপনি না? আমার কথা বুঝেন নাই মনে হয়। এখানে আমাদের বিগিনার আছে, ইন্টারমিডিয়েট আছে, অ্যাডভান্স লেভেল আছে। আমার কথা জি, স্যার। বুঝতেছেন? আমি তো সবাইকে জি, স্যার। নিয়ে যাইতে হবে। জি স্যার। আমি যদি ক্লাসের মধ্যে যদি এনজয় না করি, বা যারা শিখছে এরা যদি এন্টারটেইনমেন্ট না করে, যেমন আপনি পরবর্তী ক্লাসের মধ্যে আমরা যদি যাই একটু বলে দিই, লাইক হচ্ছে আমরা পেপার বিল্ডার দিয়ে কমপ্লিট একটা ওয়েবসাইট রিডিজাইন করব, কথা বুঝছি, স্যার। বা কমপ্লিটেড জি, স্যার। ডিজাইন ওয়েবসাইট করব, রিডিজাইন আর ক্লোন ওয়েবসাইট করব, জি হ্যাঁ। স্যার। তো ধরেন আজকে যেটা যদি এটা প্র্যাকটিস না করে, তাহলে পরবর্তী ক্লাসটা তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। জি স্যার। বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। সত্যি বুঝছেন? জি স্যার। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার, রাইট? স্যার আমি একটু কথা বলবো স্যার। হ্যাঁ আলমগীর সাহেব। স্যার ওই যে সোশ্যাল মিডিয়া গুলা হেডার বা ফুটারে অ্যাড করা যাবে স্যার? অবশ্যই পারা যাবে, সেক্ষেত্রে উইজেট তৈরি করতে হবে, উইজেট সেটআপ দিতে হবে, ও ঠিক থ্যাংক আছে? ইউ। এটা অ্যাকচুয়ালি পার্ট অফ উইজেট, ঠিক আছে? এ দেখাবো, জি। এগুলো আমরা সব দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ স্যার। যে আর কোনো স্যার প্রশ্ন? একটা কথা ছিল স্যার। হ্যাঁ, কথা বলে ফেলেন। স্যার উইজেট গুলা আমি প্র্যাকটিস করছিলাম, কিন্তু স্যার উইজেট গুলা যেটা বাটন ক্রিয়েট করছি উইজেটে, ওটা উইজেট গুলা কোনো উইজেটই শো করছে না স্যার। সব শো করবে, আমরা যাই না ওখানে।
ঠিক আছে? আমরা অলওয়েজ ট্রাই করব টপিকসের প্রশ্ন করার জন্য, কারণ এখানে আপনারা এই প্রশ্নগুলো করছেন না। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কি শুনেন, যে বলতেছে এই ওই যে যে যারা এই যে এই প্রশ্নগুলো করছেন, হ্যাঁ, যারা এই যে আপনি উইজেটের কথা বললেন, ওনারে তো আমি বুঝাই দিলাম যে এগুলো আমরা সবই করব, হ্যাঁ, কিন্তু ধরেন এই যে ধরুন মাসুদ রানা সাহেব বলতে সব উপর দিয়ে যাচ্ছে, এটা কারণ কি জানেন? এই যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এগুলো জানেন, আপনি এগুলো পারেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই কোর্সটা হচ্ছে একদম টোটালি বিগিনার টু অ্যাডভান্স। তার মানে অ্যাডভান্স মানে কি, আপনি এই বিষয়গুলো পাবেন, ঠিক কি না? আর আমাদের যারা বিগিনার আছে এদেরকে তো আমরা রেখে যাব না স্যার, আমরা এদেরকে নিয়ে যাব সামনের দিকে। তার মানে আমাদের একটা জি স্যার, স্টেপ বুঝতে আছে, পারছি। স্টেপ শেষ করে 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 আমাদের যাইতে হবে, বুঝতে পারছি? আর যিনি প্রশ্ন বুঝলেন যে স্যার জি স্যার। এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, সব মাথার ভিতর দিয়ে যাবে, জাস্ট একটু কুল, ধৈর্য ধরেন, কেমন? যেটা যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি শুধু অ্যাসাইনমেন্টটা প্রপারলি করেন, ট্রাস্ট মি, চেঞ্জ হবে, সবকিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে যে কাজ দেখাইলাম এটা মার্কেট প্লেসটা আগে দেখাইছি, রাইট? এই রিলেটেড মার্কেট প্লেসে অনেক কাজ আছে, মার্কেট প্লেসে অনেক টপ রেট সেলার আছে, আছে না? ওরা বেসিক একটা কাজ করে $50 $80, হ্যাঁ, 3 পেজ ডিজাইন কাস্টমাইজ করে $100 $200 $300 নিচ্ছে। ওয়াই ইউ কান্ট? আপনিও পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাস্ট বিলিভ ইন ইটসেলফ, ইনশাআল্লাহ ইউ ক্যান। আমার এই ব্যাপারে একটা ওপিনিয়ন ছিল। হ্যাঁ হ্যাঁ, নাদিম সাহেব, পারবো ঠিক আছে, সবকিছু পজিটিভ বা চেষ্টা করলে হবে, কিন্তু এই সপ্তাহে 3 দিন ক্লাস তো, এই যে রাত পার হইলে কালকের দিনটা, হুম, এই জন্য মাথার উপর চলে যায়। আরেকটু মানে সপ্তাহে 2 দিন নিলে বেশি ভালো হতো আর কি। আমার ক্লাস তো মানে সপ্তাহে সময়টা 6 দিন পাইতাম। হয়, আমার হ্যাঁ ক্লাসের সপ্তাহে 6 দিন, কারণ এখানের আচ্ছা, মধ্যে সেটা অন্য ঠিক আছে। কাজ করা ব্যক্তিকে আমার দরকার নেই এই কোর্সে। না কথা না, অন্য বুঝছেন? কাজ করি না, মানে তাহলে এটা কেমন অন্যান্য কথা বললেন? আমার তো ক্লাসের রিসোর্স অন্য থাকছে কাজ আপনার বলতে কাছে। কি মানে আপনার বেকার না না না, এরকম? বেকার কেন হবে? আরে আল্লাহ, অন্য কাজ মানে হচ্ছে টাইম ওয়েস্ট করা। ধরেন আপনি চাকরি না, করছেন, আসলে আপনি সময় পাই না। শুনেন শুনেন হ্যাঁ হ্যাঁ, রাতে নাদিম ফিরি সাহেব, তো, সেটাই বললাম। ধরেন আপনি জব করছেন, লাইক আপনি একজন জব হোল্ডার, সিম্পল কথা, জব হোল্ডার। লাইক আমার এই কোর্সে যদি আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন না, আর দরকার নেই। আমার কথা বুঝছেন? জি স্যার, আপনি বুঝছি। 3টা ঘন্টার প্র্যাকটিস ঠিক আছে, করতে পারেন, ট্রাস্ট মি। 3 ঘন্টা করলাম, কিন্তু 3 ঘন্টা করে একটা মাথায় একদিন রাখতে হবে না, ওই আরেকটা চলে আসে ব্যাক টু ব্যাক, আমি সেটা বলতে চাচ্ছি আর কি। ও আচ্ছা, সেটা থাকবে, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা মানে প্রিভিয়াস মানে আমি টপিকগুলো তো একটা আবার রিভিউ একটা হচ্ছে। প্রিজার্ভ করতে করতে আরেকটা চলে আসে আর কি, আচ্ছা সেই জন্য বললাম। আচ্ছা, এখন ধরেন আজকে সেশন যারা করছেন, হ্যাঁ, আপনি গত সেশনটা করছিলেন? জি জি আচ্ছা, করছি। তাহলে গত সেশনে আপনি দেখেছেন আজকের অনেকগুলো বিষয়। গত সেশনে আমরা টেমপ্লেট, আমি ডেমো ইম্পোর্ট করছি না? আমরা হেডার হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করছি কিনা? গত করছি। সেশনে আমরা হিরো সেকশনটার কন্টেন্ট চেঞ্জ করছি কিনা? তাহলে হুম, আমাদের সেগুলো কিন্তু রিভিউতে আছে কিনা? স্যার আমি তো না আছে। বুঝি স্যার, আমি বুঝি না, হ্যাঁ, আমাদের দয়া করে একটু সময় দিন, কেমন নাদিম সাহেব? ওকে, আশা হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই নাদিম সাহেব কোথায়? ক্যামেরা অন করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি আসি। ক্যামেরা অন করেন। আপনি শুয়ে ক্লাস করছেন, ফাস্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এই উনি আগে ক্যামেরা অন করবে, এরপর প্রশ্ন। কোথায় নাদিম সাহেব, কোথায় চলে গেছে? হুম, আপনি কোথায়? দেখেন, এই তো। সোজা করেন, একদম ক্যামেরা সোজা করেন। আপনি যেখানে বসে কাজ করছেন সেখানে বসেন। কি এই যে খাচ্ছেন? খাচ্ছেনটা কি? নিজের দিকে ফ্রন্ট ক্যামেরা দেন, ব্যাক ক্যামেরা না, ফ্রন্ট ক্যামেরা। আপনারা দেখি, মাশাআল্লাহ, ইয়েস। এখানে বসে কাজ করতেছেন। কি খাচ্ছেন? প্রথম কথা বলেন, খাচ্ছেনটা কি? হুম, কি খাচ্ছেন? সুপারি সুপারি জীবন। আচ্ছা, আপনি 30 সেকেন্ড যদি হাসবেন, 30 সেকেন্ড হাসবেন, হুম, শেষ। হাসবেন। এখন? হ্যাঁ হ্যাঁ, এখন 30 সেকেন্ড নন স্টপ। না না, সবাই ঘুমাইতেছে, এখন হাসা যাবে না। ম্যাডাম আছে না? হাসা যাবে না। প্রতিদিন সকালে কিন্তু আমরা হাসবো, ঠিক আছে? এতে করে নিজের কনফিডেন্সটা বাড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা ফাইনালি নাদিম সাহেবকে দেখে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ নাদিম সাহেব এন্ড সাজিদুর রহমান সাহেব। স্যার, স্যার অ্যাসাইনমেন্টস এর জমা দিতে পারিনি, কিভাবে জমা দেব স্যার এই প্রসেসটা আমি জানি না। ফেসবুক গ্রুপে দিবেন, ঠিক আছে? যারা আজকে নতুন জয়েন করছে তারা বলবে এই কথা, আপনি কেন বলছেন?
স্যার আমি করছি স্যার, কিন্তু বুঝতে পারিনি কিভাবে জমা দিব স্যার। স্যার আজকেরটা কি জমা দিয়ে দিব এখন? আজব কথা বলেন, আপনি দেখেন না অন্যান্যরা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করছে নাকি? আমার প্রশ্ন কি আর প্রশ্ন করাটা কি? আমার টপিকস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আগে সেই প্রশ্ন শেষ করতে হবে তো। না স্যার, টপিক নিয়ে স্যার কোনো তাহলে প্রশ্ন তো নাই স্যার, এই বুঝছি প্রশ্নটা এখানে স্যার। আসার কথা না, এটা তো পরের প্রশ্ন। সো ওভারঅল আমাদের ফুল সেশন নিয়ে একটা রিভিউ চাই। সো কে দিবেন? ইসমাইল হোসেন। সো ইসমাইল সাহেব, আর দেয়ার। জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম, বলেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। কেমন আছে সেশনের কি অবস্থা? সেশনটা আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগছে, কারণ আজকে তো নতুন কিছু আসছে আবার। গত সেশনটার কিছু রিভিউ হয়েছে তো। গত সেশনেরটা আমি তো সবার আগে প্র্যাকটিস করছিলাম এবং জমাও দিছিলাম, আলহামদুলিল্লাহ আমি মনে হয় ওই দিন পরের দিন সকালবেলায়। এরপরে আজকে 2 দিন ধরে ওটাই প্র্যাকটিস করতেছিলাম। তো আজকে আবার নতুন কিছু অ্যাড হওয়াতে খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যেন আমি আজকে অ্যাসাইনমেন্ট দিলে কালকে ইনশাআল্লাহ সাবমিট করে ফেলতে পারবো। ইনশাআল্লাহ পারবেন, নিশ্চয়ই পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। শুভকামনা মিস্টার ইসমাইল হোসেন সাহেব। একজন ম্যাডামের রেসপন্স চাই। হুইশি রাকি রানী দেবানাথ ম্যাডাম, আর দেয়ার। জি স্যার। কেমন লাগছে ওভারঅল? জি স্যার, ভালো লাগছে অনেক। ভালো লাগছে, পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পারা যাবে। ক্লাস কি এনজয় করছেন? হ্যাঁ শিওর? হ্যাঁ, গাজী সাজেদা ম্যাডাম। এনজয় করছি, এর জন্য এখন পর্যন্ত ক্লাসে আছি। আলহামদুলিল্লাহ। সাজেদা ম্যাডাম, ওকে। আর দেয়ার। ঘুমাই গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের রেকর্ডটি স্টপ করছি।